उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ ভাইয়েরা, মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, তামাম পৃথিবী জুড়ে অশান্তির দাবানল জ্বলছে। আবার সেই জাহিলিয়াত কোনা, আবার সেই গরিব অসহায়দের উপরে অত্যাচার জুলুম, আবার সেই নারীদের উপরে অত্যাচার জুলুম, আবার সেই শিশু হত্যা, আবার সেই কন্যা হলে তাদেরকে মেরে ফেলা, আবার সেই জিহালাত। ১৫০০ বছর আগে যে জিহালাতকে বন্ধ করে দিয়ে পৃথিবীর বুকে এক সভ্যতার আলো ছড়িয়ে দিয়েছিলেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমাজ গড়তে গিয়ে, যে সভ্যতার সমাজকে আনতে গিয়ে, যে মানবতার সমাজকে আনতে গিয়ে যেখানে নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো যে সমাজে, সেই সমাজ বর্বর সমাজকে মুছে দিয়ে মানুষগুলোকেই নারীদের গুরুত্ব মর্যাদা শিখিয়েছিলেন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সহজে নয়। পৃথিবীর বুকে ১ লক্ষ মতান্তর ২,২৪,০০০ নবী রাসূল, মেসেঞ্জার, পথ প্রদর্শক প্রফেট এসেছে। সমস্ত নবী রাসূল, মেসেঞ্জার, প্রফেটকে আমাদের শ্রদ্ধা সম্মান, এটা আমাদের ঈমানি দায়িত্ব। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে, ৫০০ বছর কোন নবী রাসূল পয়গম্বর প্রফেট আসেনি বলে, অর্থাৎ ২০০০ বছর আগে একজন এসেছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি চলে যাবার পর এই পৃথিবীর বুকে আর কেউ মহান স্রষ্টার পক্ষ থেকে সভ্যতার দাওয়াত, ইনসাফের দাওয়াত, ইনসানিয়াতের দাওয়াত, কল্যাণের দাওয়াত, নারীর অধিকারের দাওয়াত, মা বাপের মর্যাদার দাওয়াত, স্ত্রীর অধিকারের দাওয়াত, শিশুদের বাঁচার স্বাধীনতার দাওয়াত, গরিবদের মাথা তুলে কথা বলার স্বাধীনতার দাওয়াত, এগুলো সব ইসলাম। কেউ দিবার ছিল না। এই না থাকার দরুন গুটি কত মানুষ এটাকে নিজেদের বাবাকালী সম্পত্তির মতো বানিয়ে দিয়ে গরিব দিন দুঃখী মানুষদের ঘরে নিজেদের চাকর চাকরানি বানিয়ে দিয়েছিল। তাদের ধারণা হয়েছিল নারী অশুভ, তা জ্যান্ত জ্যান্ত নারীগুলোকে তারা মাটিতে পুঁতে দিত, তারা গরিবদের ঘরে হত্যা করত।
নিজের মাকে পর্যন্ত হত্যা করত, বাপ মেয়েকে পর্যন্ত পুঁতে দিত। এরকম যখন একটা নোংরা পরিবেশ পৃথিবী মায় ছেয়ে যায়, সেই অশুভ নোংরা পরিবেশটাকে বন্ধ করে মহান স্রষ্টা, যিনি আমায় বানিয়েছে, আপনাদের বানিয়েছে, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, খ্রিস্টান, বাগদি, দুলে যত মানুষ আছে সবাইকে যিনি বানিয়েছেন, সবার মালিক প্রভু স্রষ্টা একজন, দুজন নয়, একজনই। মুসলমানদের ঘরে আলাদা রব বানিয়েছে, প্রভু বানিয়েছে। হিন্দুদের ঘরে আলাদা প্রভু বানিয়েছে, খ্রিস্টানদেরকে আলাদা বানিয়েছে না। সবার খালেক ও মালিক স্রষ্টা কজন? আগুন তুলে বলুন কজন? তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদের সভ্যতার জন্য, আমাদের মানববন্ধনের জন্য, আমাদের ভ্রাতৃত্বের জন্য, আমাদের কোন রাস্তায় গেলে কল্যাণ আছে এই রাস্তা দেখাবার জন্য আমাদের স্রষ্টা শত শেষ প্রফেট করে, মেসেঞ্জার করে, রসুল করে, আওতার করে, শিক্ষক করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আব্বাস সিদ্দিকীর তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমাদের তা নয়, শুধু যে মুসলমানের উনি তা নয়, যতটা তোমার আমার, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, পৃথিবীতে যত মানুষ আছে সবার উনি রসুল, নবী, মেসেঞ্জার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর বুকে প্রেমের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, তিনি মানব বন্ধনের কথা বলেছে, একতার কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে। তিনি একটাই শিক্ষা দিয়েছে, হে বিশ্বের মানুষ, তোমরা মানুষ মানুষকে হত্যা করো কেন? এ হত্যা মহাপাপ। কেন? তুমি যাকে বানাও না তাকে মারো তুমি কি করে? অতএব সে তোমার পছন্দের নাও হতে পারে, সে তোমার ভাষার নাও হতে পারে, সে তোমার দলের নাও হতে পারে, সে তোমার সাপোর্টার নাও হতে পারে, সে তোমার রক্তের পরিবারের নাও হতে পারে, কিন্তু তোমরা ভুলে গেলে কি করে? যিনি তোমায় বানিয়েছে তিনি তাকেও বানিয়েছে। তুমি যদি সেই স্রষ্টাকে ভালোবাসো তাহলে তার সৃষ্টিকে তোমরা মারো কি করে? তার সৃষ্টিকে হত্যা করো কি করে? কেননা আমরা স্বাভাবিক কোনো জিনিস যদি বানাই, কারো যদি পছন্দ নাও হয়, যদি সে ভেঙে দেয় আমার সৃষ্টি তৈরি করাটাকে, আমার ব্যথা হবে না? হবে না? একটু সাড়া দেবেন। তাই মহান স্রষ্টা বলছেন, যদি কেউ একজন মানুষকে কতল করে, হত্যা করে, পুরো মানব জাতির হত্যার পাপ তার মাথায় চাপানো হবে, নাউজুবিল্লাহ। আর কেউ যদি একটা মানুষকে সাহারা দেয়, ভালোবাসা দেয়, বিপদ থেকে উদ্ধারের মাধ্যম হয়, পুরো মানুষ জাতিকে উদ্ধার করার পুণ্য তার আমলে, তার জিন্দেগিতে মহান স্রষ্টা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজে আজকে নতুন নয়, এই যুগ যুগ ধরে চলে আসছে, এই সমাজে একদল লোক আমান চায়, একদল লোক শান্তি চায়, একদল লোক ভ্রাতৃত্ব চায়, একদল লোক মিল বন্ধনে থাকতে চায়, একদল লোক ঐক্য চায়। কিন্তু এই সমাজে একদল লোক আছে যারা ব্যবসায়ীও বলতে পারেন, তারা মানুষের খোদাও হতে চায়, বলতে পারেন তারা গরিবদের ঘরে নিজেদের পায়ের তলায় দাবিয়ে মারতে চায়, এটাও বলতে পারেন তারা মানব রূপী একটা পশু, এটাও বলতে পারেন। তারা এই পৃথিবীর বুকে যুগে 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 গরিবদের ঘরে শোষণ করতে চেয়েছে, যুগে 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 নারীদের দেহগুলোকে ভোগ করতে চেয়েছে, যুগে 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 অন্ধকার সাম্রাজ্য তৈরি করতে চেয়েছে,
যুগে 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 অসহায় নিরীহ নারীগুলোর উপরে তাদের জোর করে লোভ ভোগ লালসাকে চাপিয়ে দিয়েছে। এই রকম অশুভ শক্তির বিরুদ্ধে যখনই এই সমাজে একদল কেউ মাথা তুলে দাঁড়িয়েছে, ওই শক্তিকে, ওই শয়তানি শক্তি, ওই মানবরূপী পশু শক্তি, ওই মানবতা বিরোধী শক্তি, ওই নারী বিরোধী শক্তি, ওই অশুভ শক্তির বিরুদ্ধে যখনই কেউ মাথা তুলে দাঁড়িয়েছে, তখনই যুগে যুগে ওই শক্তি তখনই তাকে প্রথম অর্থ দিয়ে কিনতে গেছে। সে যখন অর্থতে বিক্রি হয়নি, তাকে নারীর লোভ দিয়েছে। নারীতেও যখন তাকে পারেনি দখল করতে, তখন তারা একটাই রাস্তা বেছে নিয়েছে, তাকে মেরে দাও, সরিয়ে দাও, মেরে দাও, সরিয়ে দাও। এই ইতিহাস আজকে নতুন নয়, আজ বড় ব্যথা নিয়ে বলছি। আমার এটা ইমানি দায়িত্ব, আমার এটা ধর্মের কর্তব্য, আমার ধর্মের স্বাধীনতা। অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হবে, নাই পাপ হবে, মালিক আমাকে জাহান্নামে দেবে। আমি কোরআন বলছি, কোরআন কোন ব্যক্তিগত দলের সাপোর্ট বিরোধী করতে আমি আসিনি। আমি কোরআন বলছি, যেটা শত শেষ চূড়ান্ত কিতাব মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কিতাব শুধু আব্বাস সিদ্দিকীর জন্য আসেনি, এই কিতাব শুধু তোমাদের জন্য আসেনি, এই কিতাব শুধু ভারতের জন্য আসেনি, এই কিতাব পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তাদের স্রষ্টা রব্বুল আলামিনের পক্ষ থেকে গাইড বুক। জোরে বলুন এই কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। তোমরা মানুষকে শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো। আর রাসূল বলছেন, অন্যায় দেখলো প্রতিবাদ করলো না, হাত দিয়ে ক্ষমতা থাকলে রোকো, না পারো মুখ দিয়ে করো, তা না পারো অন্তর থেকে ঘৃণা করো। এগুলোর মধ্যে কোনো একটা যার মধ্যে নাই, রাসূল বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছো আমার ভাইরা, তোমরা যদি মনে করে এই দুনিয়ায় সবকিছু, তাহলে তোমাদের এই বদমাইশি খেয়াল, তোমাদের এই সন্ত্রাসী খেয়াল, তোমাদের এই বেখিলাফি খেয়াল, তাহলে তোমাদের জন্য ঠিক আছে। যদি বলো না কেউ একজন মালিক আছে, আমাদেরকে বানিয়েছে, দুটো চোখ দিয়েছে, তার পক্ষে দেখতে হবে, দুটো কান দিয়েছে, তাকে শুনতে হবে, দুটো হাত দিয়েছে, তার পক্ষে কাজ করতে হবে, দুটো পা দিয়েছে, তার পক্ষে চলতে হবে। কেউ একজন আছে হিসাব, একজন আছে হিসাব নেবে, তাহলে শুনে রেখে দাও, কোরআন জানাচ্ছে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম কিয়ামুন। এই জমিনে যত মানুষ আছে সবাই মারা যাবে। নাগল দিলে যেমন আলু ওঠে, এই জমিন থেকে মানুষ উঠবে। সেই দিনটা হবে বিচারের দিন। কে বিচার নেবে? জমিন যার। কে বিচার নেবে? আসমান যার। কে বিচার নেবে? সাগরে তুফান ওঠে যার ইশারায়। কে বিচার নেবে? যার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে। নেবে সবার একদিন হবে। যদি ভয় করো তাহলে শোনো, এই দুনিয়াতে একদল লোক সর্বসময় নকল খোদা সাজা শখ করেছে। আর যখনই তাদের বিরুদ্ধে কেউ হাত তুলেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে কেউ কথা বলেছে, সেই সন্ত্রাসের বিরুদ্ধে কেউ হাত তুলেছে, তারা অফার দিয়েছে, টাকা লে, চুপ কর। কারো দিলে যখন মানবতা রয়েছে, ওই মানবতার জন্য সে টাকাই বিক্রি হয়নি, তখন তাকে নারীর লোভ দেওয়া হয়েছে। সে নারীর বদ খেয়ালে জড়াইনি, তখন তাকে একটাই প্ল্যান, তাদের মেরে দাও, মেরে দাও।
মেরে দাও। আজ আমার বলতে বাধা নাই, আমাদেরই এক ভাই অত্যন্ত ব্যথিত হয়ে বলছি, যে ভাইটা এই দেশে থেকে নাগরিকদের তাড়িয়ে দেবে বলেছিল, কতটা পারবে না পারবে পরের কথা, এই কথা শোনার সাথে সাথে সামনের সারিতে দাঁড়িয়ে তার ক্ষমতা মতো লিড দিয়ে সে গরিব অসহায় মুসলিম হিন্দু দলিত আদিবাসী সর্ব অসহায় মানুষদের হয়ে সে আওয়াজ তুলেছিল। কে যে কিনা ভারত পশ্চিম বাংলার সবচেয়ে পুরাতন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসাকে যখন বন্ধ করে দিল, তালা মেরে দিল, 140 দিন হয়ে গেল, আজও বন্ধ। সেই মাদ্রাসার প্রথম সারিতে দাঁড়িয়ে মাদ্রাসা খোলার জন্য যে চিৎকার দিচ্ছে, যে কিনা আমাদেরকে দেখলেই দাঁড়িয়ে গিয়ে সালাম দিত, পীরের আওলাদ হিসাবে সম্মান করত। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত করত কি, কোন জামাত করত আমি ওটা জানি না, কিন্তু সে শ্রদ্ধা করত, সম্মান করত। যখন বলতাম সন্ধ্যা হয়ে গেছে রে, বসে আছিস কেন, যা উজু করে আয়, হ্যাঁ হালকা বয়সের ছেলে প্যান্ট পরতো, গুটিয়ে গিয়ে উজু করে আমার পিছনে দাঁড়িয়ে অনেকবার নামাজও পড়েছে। এবং কোন অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে সর্বধর্মের মানুষের পাশে সে দাঁড়িয়েছে। আজকে তাই সোশ্যাল মিডিয়ায় দেখছি তার হয়ে মুসলমান কতটা নেমেছে আমি জানি না, কিন্তু লাখ লাখ আমার অমুসলিম ভাইয়েরা তার হয়ে আজকে রাস্তায় নেমেছে। এটাই ছিল আমার ভাইয়ের পাওনা। চলে তো সবাইকে যেতে হবে, আমার ভাইকে তো হয়তো আমার আল্লাহ ওইভাবেই শহীদ করেছে, ওইভাবেই মৃত্যু লিখে রেখেছিল। এর বিনিময়ে আল্লাহ যেন আমার ভাইকে নাজাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ইতিহাস তোমাদেরকে জানতে হবে, এই রকম বীর পুরুষ ইতিহাসে যুগে যুগে জান দিয়েছে, আর ওই সন্ত্রাসরা জান নিয়ে 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 পুরা ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই জমিনে বীর পুরুষ আজও আছে, আগেও ছিল, দুনিয়া শেষ পর্যন্ত থাকবে, ঠিক না বেঠে? ভাইয়ের আমার, কি আলোচনা করব আপনাদের কাছে, কি আলোচনা করব? আজ আমরা ধর্মীয় জলসা করবো, স্বাধীনতা নাই। হুমকি দেওয়া হয়, ফোন করে কমিটিকে বলাই দেখে নেব। আজ এখানে করেছে কি আমি জানি না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে। এখানে করেছে কি আমি জানি না, আবার বলছি, কিন্তু হচ্ছে। আজ কোন এক ভাই কোন জায়গা থেকে আসবে, তাকে ট্রেন থেকে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কোন বিচার ব্যবস্থা হচ্ছে না। এই রকম একটা কষ্টের সময় কি ওয়াজ করব আপনাদের সামনে? একটাই কথা বলবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে থাকো, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করো না, এটাই বলবো। সে ন্যায় যদি আমার কোন অমুসলিম ভাইও দাঁড়িয়ে থাকে ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, সভ্যতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, তার পাশে দাঁড়াও। আর মুসলিম নামধারী মুনাফেক যদি অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকে, ও মুসলমান তো কি হয়েছে, মুনাফেক, ওর পাশে যেও না। এই কথায় আপনারা একমত তো নাকি? এই কথায় একমত তো নাকি? এই কথায় একমত তো নাকি? কারণ ইসলাম সভ্যতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম কল্যাণের নাম, ইসলাম নারীর অধিকারের নাম, ইসলাম মা বাপের মর্যাদার নাম, ইসলাম শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে জালিমদের হাত থেকে নিজের জানকে বাজি লাগিয়ে মুক্ত করার নাম ইসলাম। তুমি ইতিহাস পড়ো, আমার রাসূল এই জালিমদের হাত থেকে তৎকালীন অসহায় মানুষগুলোকে বাঁচাতে গিয়ে আমার নবী উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে। আমার নবী, এর নাম ইসলাম। আমার নবী পাহাড়ে বন্দী হয়েছিল, কেন? তারা নারী হত্যা করত, জন্ত নারীগুলোকে মেরে দিত। আমার রাসূল যখন বললেন নারীগুলোকে মেরো না,
তারা আমার রসুলের পাকের বিরুদ্ধে লেগে গেল, আমার নবীকে শহীদ করে দিতে চাইল। আমার নবী খোদা পাকের হুকুমে পাহাড়ে চলে গেলেন, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইসলামের অনুসারী হও, তোমার নবী কি জানাচ্ছে তুমি শুনবে না? শুনবে না? তোমার নবী জানাচ্ছে কোন একটা গ্রামে, কোন একটা শহরে, কোন একটা জেলায়, কোন একটা রাজ্যে, কোন একটা দেশে যেখানে মুসলমান হলো সংখ্যা গুরু, শুনে রেখে দাও, তোমরা যারা নবীকে মানো বলছো তোমরা সংখ্যা গুরু, আর অন্য সমাজের মানুষ হয়তো সেখানে সংখ্যালঘু। আল্লাহ নবী বলছে আমার মাননেওয়ালারা, তোমরা যদি ওই সংখ্যালঘুদের উপরে জুলুম করো, কিয়ামতের দিনে তুমি যতই বলো নবী তোমাকে মেনেছি, আমি তোমার পাশে দাঁড়াবো না, আমি ওই অসহায়দের পাশে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবো। এটার নাম বলে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা গুটিগত মানুষ, আমাদেরকে মেরে মেরেই শেষ করে ফেলবে। তোমরা একটু হেল্প করবে না? আমাদের পাশে দাঁড়াবে না? হ্যাঁ, আর আমার ইসলাম কি শিখাচ্ছে দেখো। আহা, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জীবন। নবী আমার শিক্ষা দিলেন, বাবারা এ দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা। যতই তোদের উপরে চাপ এসুক না কেন, অন্যায়কে কোনোদিন সাপোর্ট করবি না। তাতে প্রকাশ্য দম থাকে, হাত দিয়ে প্রতিরোধ করো। হাতে আমার ক্ষমতা নাই। মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে আমার ক্ষমতা নাই। অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করো। এই তিনটের মধ্যে একটা যদি না থাকে, চতুর্থ নম্বর কোনো অপশন নাই, ঈমান বলে কিছু নাই। মরতে হবে বাপ, মরতে হবে, আজ নয় কাল মরতে হবে। যেভাবে আমার আল্লাহ লিখে রেখেছে সেইভাবেই হবে। কিন্তু মৃত্যুর পরে তোমার ঠিকানা কোথায় হবে? যদি তুমি সর্বসময় ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যাও, তোমার মুখে দাঁড়িয়েটা হয়তো ছোট ছিল, তোমার পরনে হয়তো প্যান্ট শার্টটা ছিল, কিন্তু তুমি ইসলামের যে মূল খাঁচা, ন্যায় প্রতিষ্ঠিতর জন্য, ইনসাফ প্রতিষ্ঠিতর জন্য, সত্যকে জিন্দা করার জন্য, আল্লাহর সৃষ্টিগুলোকে হাসাবার জন্য তোমার দিন সবসময় কান্ত। তোমার এই দাড়ি টুপি এটা হয়তো কম ছিল ঠিকই, কিন্তু বাকি বড় কাজ ভালো থাকার জন্য আমার আল্লাহ তোমার এইগুলোকে মাফ করে দিয়ে বেড়া পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি রেখে দিয়েছো এতটা, সারা জীবন তোমার ব্যবহার আখলাক কথাই পাড়ার লোক ব্যস্ত হয়ে আছে। দিন রাত তুমি পাড়ার লোককে জ্বালাচ্ছ, আমার আল্লাহ তোমায় ছেড়ে দেবে না। আমার আলোচনায় অসুবিধে হচ্ছে, কি করবো, কি হচ্ছে? দুদিন ধরে হুড়ুহুড়ি হবে, 3 দিনের দিনে সব বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, আবার 2-4 মাস পরে দেখবেন আবার একটা কাউকে ছেড়ে দিয়েছে। এই তো ব্যাপার। আবার 2-4 দিন হুড়ুহুড়ি করবেন, আবার 2-4 মাস ঠান্ডা, আবার দেখবেন কাউকে একটা ছেড়ে দিয়েছে। এই তো হচ্ছে। ভাইয়েরা আমার শুনে রেখে দেন, তা বলে যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, হককে ভালোবাসে, সত্যকে ভালোবাসে, তারা বাপ যত যাই দেখুক, যত যাই দেখুক, লাশের পাহাড়ও যদি তৈরি হয়ে যায়, পাহাড়ের উপর দিয়ে গিয়েও তারা কিন্তু হক কথাই বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যেখানেই তাকে বন্দী করে রাখো, হক কথাই বলবে। কেন? তাদেরকে মহান স্রষ্টা পরকালে পুরস্কৃত করবে। তাদের নাম সিলেক্টেড আছে, এরা পুরস্কৃত হবে। তুমি কি সেই দলে অংশগ্রহণ করতে চাও? যদি চাও তাহলে তুমি ভাবো, জীবনে কারো যদি উপকার করতে নাও পারো, জীবনে কোনোদিন কারো ক্ষতি করবে না। জীবনে কাউকে যদি হাসাতে নাও পারো, জীবনে কোনোদিন কাউকে কাঁদাবে না। জীবনে কোনোদিন কাউকে যদি কিছু দিতে না পারো, জীবনে কোনোদিন কারো কিছু নিও না। কমসে কম এগুলো তো মেনটেন করো। কেন? আমার আল্লাহ রসুল বললেন, কেউ যদি মানুষকে কষ্ট দেয়, মুসলমানকে, শুনছেন, মুসলমানকে, আল্লাহ রসুল বললেন যার কথা দ্বারা, হাত দ্বারা তার পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে, সে হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যার কথা দ্বারা হাত দ্বারা পাড়া প্রতিবেশী নিরাপদে নাই, সে মুসলমান নয়। আজকে আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, কত লজ্জার কথা নয়? মুসলিম এলাকা দিয়ে আসলে ঝামেলা হবে। হুজুর আপনি আসেন কোন এলাকা দিয়ে? আমার হিন্দু ভাইদের এলাকা দিয়ে। বাহ 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 বাহ, স্যালুট জানাই আমার ভাইদের ঘরে। ধন্যবাদ যে তোমাদের চরিত্র এত ভালো যে লোক তোমাদের উপরে বিশ্বাস করে। লজ্জা নেই আমার লজ্জা নেই ভাই, যেটা সত্য কথা বলে দিলাম। আজ মুসলিম পাড়া দিয়ে নবীর খানদানের ছেলে যেতে গিয়ে টেনশন হচ্ছে। টেনশন কথা বুঝছেন না, বোঝেন না? কেন? দুটো চারটে দালাল ছাড়া আছে, এই কিছু বলবে হয়তো, এই কিছু বলবে হয়তো। নিরাপদ হিন্দু ভাইদের এলাকা দিয়ে আসছে নিরাপদ। তারা দেখছে, টাকা দিচ্ছে, তারাও ভাইজান বলছে কোথায় কোথায়? শোনো, দাঁড়িয়ে রাখার নাম মুসলমান নয়, নামের আগে মোহাম্মদ লিখার নাম মুসলমান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুখে বলে দিবার নাম ঈমান নয়। আমার আলোচনায় বেজার হচ্ছে। নবীর জিন্দেগি, নবী দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, জুব্বা দেখিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেনি। ইসলাম তো শান্তি, শান্তি প্রতিষ্ঠিত হয়নি পৃথিবীতে। এই যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, 23 বছরের নবী সারা পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছিল। এই দাড়ি টুপি দেখিয়ে নয় যে আমার দাড়িটা দেখো কত সুন্দর। হ্যাঁ, এটা নবীর সুন্নত, অস্বীকার করলে ঈমান চলে যাবে, রাখলে সওয়াব হয়, না রাখলে গুনাহ হয়। কিন্তু নবী পৃথিবীতে ইসলাম প্রচার করেছে কি দিয়ে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র, ব্যবহার, আখলাক দেখিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেহমান এসেছে, অসুবিধা হচ্ছে না তো? একটা মেহমান এসেছে। মেহমানটা কে? একজন অমুসলিম, অমুসলিম, এবং সে নবীর ঘোর দুশমন, সবাই জানে, সাহাবারাও জানে। কিন্তু তার সাথে 8-10টা ভালো লোক আছে, একসাথে একটা গ্রুপ এসেছে। ভাই বলবো না থাকবে? আমার ভাই বলার মন মানসিকতা নেই, তথাপি আপনারা এত কষ্ট করে বসে আছেন, তাই একটু দেখে বলছি। মেহমান এসছে, রসুল বললেন একজনকে বাবা সাথে করে নিয়ে ঘরে মেহমানদারি করো, বাবা মেহমানদারি করে নবীর সুন্নাত। ঠিক এই সময়তে ওই যে লোকটা বদমাইশ, যাকে সবাই চেনে, ওকে কিন্তু কেউ নিতে চাইছে না। খুব ভালো করে শুনবেন, ওকে কেউ নিতে চাইছে না, ও অমুসলিম। আল্লাহ নবী বলছেন বাবা তোমাকে কেউ নেয় নে, চলো বাবা তুমি এই গরিব মুহাম্মাদের ঘরেই চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমার সাথে চলো। আল্লাহ নবীকে আমার আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, কিন্তু উম্মতদের জন্য নবী গরিবী জিন্দেগিটাকে পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে উম্মত ভুল রাস্তায় যাবার আগে আমাকে দেখে উম্মারের অন্তরে শান্তি হয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাপ যদি ছিঁড়া জামা পরে, ছেলে যদি একটুখানি পুরাতন হয়, যাক আমার আব্বার তো ছিঁড়া, আমার নাই, একটু পুরাতন তো কি হয়েছে, এটা মনে শান্তি পাই না, পাই না। তাই আমার রাসূল উম্মত, গরিব উম্মত গুলো যাতে কষ্ট না পায়, এজন্য একটুখানি গরিবী জিন্দেগিকে পছন্দ করে। তো রাত্রিরে রাসূলের ঘরে খানা যাচ্ছিল, ওই লোকটা যেতে যেতে ভাবছে যা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সব আমি একা খেয়ে নেবো। খেললে কি হবে? রাসূল সারা রাত শুকিয়ে থাকবে, কষ্ট পাবে, ও আনন্দ পাবে। ওর কাজই এটা, কষ্ট দিয়ে। যা ছিল সব খেয়ে নিয়েছে, নবী বিছানা করে দিয়েছে। ভাই রোজ এইটুকু খায়, একদিন পরের পেয়াতটা খেলে কি হবে? পেট খারাপ হয়ে গেছে, বিছানা মাই পুরো পায়খানা করেছে। সকাল হয়েছে, নবী ফজরের নামাজে উঠেছে, দেখছে লোকটা নাই। আহা, কত সুন্দর ইসলামের আদর্শ দেখুন। এই মুসলমান একে বলে, নামে তালপুকুর ঘটি ডোবে না, উলিয়ে কিচ্ছু লাভ নেই। সামান্য গুটি কতক যদি হয়, আবার নতুন করে সারা পৃথিবীতে শান্তির পতাকা আবার উড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উড়াতে আসছে,
সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। কে কে? সেও নবীর সন্তান, নবীর খানদানের সন্তান, কুরাইশ বংশের বাচ্চা। কথা বুঝে আসছে? হযরতে ফাতেমা জাহরা হযরত আলী হুজুরের নসল থেকে আসছে। কথা বুঝে আসছে? হযরত ইমাম মেহেদী আলাইহিমুস সালাম। তাম পৃথিবীতে সর্বধর্মের মানুষ আবার খুশির জিন্দেগি কাটাবে। চাষবাস কারবার, ফল মূল পৃথিবীতে ভরে যাবে। লোক বাড়ির ছাদে উঠে বলবে, ভাই আমার বাড়িতে কয়েক বস্তা হিরে সোনা দানা আছে, কেউ লিবার আছে? অমুক জন বলবে, তোর ভাই আমার বাড়িতে আরো বেশি আছে, কেউ নিয়ে যা। এত আমান তৈরি হবে, চুরি ডাকাতি খুন খারাপি জিনা ব্যভিচারী পৃথিবীতে কিচ্ছু থাকবে না। হুজুর আসবে, হুজুর এই দুনিয়ায় এসে ওই রাজত্ব করবে, সারা ওয়ার্ল্ড শান্তিতে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুজুরকে রুকার জন্য পৃথিবীর যারা ওই যুগে যুগে ফেরাউন মার্কা আছে, তারা এখন থেকে চেষ্টা করছে। আর আমার মতো গোলামগুলো আমরা তো হুজুরের পক্ষেই দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আমরা এখন থেকে মেসেজ দিচ্ছি, তোমরা বাবা হুজুরের পক্ষে দাঁড়াতে গেলে বাবা ভদ্র হতে হবে, নম্রত হতে হবে, মানব বন্ধন তৈরি করতে হবে, মানুষকে প্যার করতে হবে। এই যে শিক্ষা দিচ্ছি, এতে মানুষ তৈরি হচ্ছে না হয়নি? এতে যারা অশুভ মানুষ তাদের কষ্ট হচ্ছে। হযরত ইমাম মেহেদী, হযরতে আল্লাহ নবী মানুষটাকে ঘরে নিয়ে গেলেন। রাসূলের কথাটা বলেনি, ঘরে নিয়ে গেলেন। খাওয়া দাওয়া করেছে, অনেক বিছানা পায়খানা করে ভরে দিয়েছে। সকাল হয়েছে, রাসূল ফজরের নামাজ পড়ে বেরিয়েছে। মানুষটা দেখছে ঘরের মধ্যে নাই, পেশাব পায়খানা ভর্তি। আজানটা হয়ে যায়, ওইভাবেই বসে। কটায় যান? 4টে পুরো কি যান? কমিটি বলতে বলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ লা হাওলা।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे ओला पर, जन्नत के पत्तों पे अरसे ओला पर आदम ने देखा था नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। আমার বাপেরা ভাইয়েরা যে কথা বলছিলাম, আজান হয়ে গেছে, দোয়া হবে। আল্লাহ পাকের ওই বান্দা সে ঘাবড়ে গিয়ে যে একে তো মোহাম্মদ রসুলকে সারা রাত শুকিয়ে রেখেছে, আবার তারই বিছানা পায়খানা করে ফেলেছি, নোংরা করে দিয়েছি, ফজর হবে হবার আগেই পালিয়েছে। আল্লাহ নবী আফসোস করছে, আর সেই বিছানাগুলোকে নিজে হাতে পরিষ্কার করছে। বলুন আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? ভাবুন, আদর্শ কাকে বলে? এক অমুসলিম, সে মুসলমানও নয়, আবার সে বদমাইশি করতো, সবাই জানে, সব খাবার খেয়েছে, বিছানায় নোংরা করে দিয়েছে। আর আরবের ভৌগোলিক স্টাইল হলো সাথে তরোয়াল রাখা। কি রাখা? এটা ইসলামের নয়। কি ইসলামের স্টাইল নয়, এটা কাদের? আরবের। এটা হাজার 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 হাজার, এটা তোদের রেশম রিয়াজ। ইসলামের সিম্বল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিফাতুল্লাহ। যখন যে নবী এসেছে সবাই তো ইসলামেরই দাওয়াত দিয়েছে। সেই জায়গায় আল্লাহ রসুল কি করলেন? এই বিছানাটা পরিষ্কার করতে। হযরত ওমর ফারুক মিজাজি ছিলেন, হুজুর ওকে পাই, ওর বিচার করব। আল্লাহ নবী তাকে বোঝাচ্ছ, মা আহারে মানুষটার কত কষ্ট হচ্ছে, তুমি বকবে বলছো? আর ওই লোকটাই নিজের অস্ত্রকে লিবার জন্য নুকে নুকে দেখছে, আর আমার নবী ওকে বুঝাচ্ছে। ও এসে আমার নবীর কদম মোবারকে পড়ে গিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে আমি ভুল বুঝতাম, আজ দেখছি তোমার মতন মানুষই হয় না, তা আমাকে তোমার সাথী করে নাও। জোরে বলুন সুবহান। আদর্শ করুন আমার সোনার ভাইয়েরা। ভালো মানুষ চলে যাবার পরও সর্বধর্মের মানুষ তোমার হয়ে কাঁদবে, তোমার হয়ে বলবে না ভালো ছিল ছেলেটা। পীর সাহেব পীরজাদারাও বলবে না ছেলেটা ভালো ছিল। কথা বুঝছেন না? বোঝেন না? আব্বাস সিদ্দিকী বললে নাই, কারো কারো মনে হয় ও যখন বলছে বাদ দাও। আমি তো একা বলছি নি বাপ, সবাই ভালো বলবে, ঠিক না বেটি? ভালো কে? বাবেরা নজওয়ানেরা বিদায় নেব, তার আগে বলে দিয়ে যাই ধর্মীয় মাহফিল গুনছেন ইসলাম ধর্মের আখলাকটা কি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে না সে আমি নবী আমার কেউ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজ আমরা মুসলমান, আমাদেরকে এটা স্বীকার করে নিতে হবে। আমাদের প্রতিবেশী হয় হিন্দু ভাই হবে, আমাদের প্রতিবেশী হয় আদিবাসী হবে, আমাদের প্রতিবেশী হয় সাঁওতাল বাগদি হবে। এক কথায় আমরা
এমন একটা দেশে বাস করি যে দেশে চতুর্দিকে আমরা ইসলামের অনুসারে, আমরা মুহাম্মদ রাসূলকে যারা মানি বলি নবী তো সবার, কিন্তু তেনাকে যারা মেনে নিয়েছি রাসূল বলে, আমার রাসূলের কথা অনুযায়ী আমাদের প্রতিবেশী হলো অমুসলিম ভাইরা বিভিন্ন ধর্মের রয়েছে। যদি নবী বলে যে কখনো ভালো মুসলমান হতে পারবে না যে পাড়া প্রতিবেশীকে ভালোবাসে না, এই জায়গায় তাহলে তোমাকে আমাকে মানবতার পরিচয় দিতে হবে। অমুসলিম ভাইদের সঙ্গে মানবতার আখলাক চরিত্র দেখাতে হবে, তাদের সুখে দুঃখে দিতে হবে, তাদের বিপদে পাশে দাঁড়াতে হবে, তাদের উপরে ইহসান দেখাতে হবে। কেননা আল্লাহ নবীকে যদি মানো তাহলে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার দেখানো, এটা আমার নবীর রেখে যাওয়া বাণী। এ যুবকেরা পাশাপাশি এটাও শুনে রেখে দাও, তোমাকে যিনি বানিয়েছেন অমুসলিম ভাই বোন মা বাপকে তিনিও বানিয়েছে, অতএব তিনি তোমার রবকে মানে কি মানে না, তুমি কতটা মানো চাই না মানো, এর জবাব সব আল্লাহ নেবে। কিন্তু সমাজে তোমাকে আমাকে ফিতনা করলে হবে না গো, মিলেমিশে তোমাকে আমাকে থাকতে হবে। এই একতা করার নাম হলো ইসলাম। আর যখনই আজ এই জমিনের উপরে কেউ একতা করতে যাবে, তখনই কিছু অশুভ শক্তি তার উপরে অ্যাটাক করবে। আজ বুকে হাত দিয়ে বলো, আমার মাতৃভূমি কি ভালো জায়গায় দাঁড়িয়ে আছে? এটা কি তোমাদের ব্যথা হয় না যে হারে এত সুন্দর একটা দেশ, সারা ওয়ার্ল্ডকে দেশ হেল্প করে, ঠিক না বেঠিক? সারা ওয়ার্ল্ডকে আমার দেশ হেল্প করে বিভিন্ন জিনিসে, বিশেষ করে কাঁচা মাল। 200 বছর ব্রিটিশরা এদেশ থেকে কাঁচা মাল লুটে বিদেশে বিক্রি করে আরব খরব কোটি টাকার মালিক তারা হয়েছে আমার দেশ। সেই দেশকে আবার আমরা সবাই মিলে ভারতীয়রা আজাদ করে ব্রিটিশদের হাত থেকে কেড়ে আজ প্রায় 65 বছর ধরে একটু 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 করে জমিয়ে জমিয়ে সেই দেশটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম। আবার একদল ওই ধান খেতে দেখেন না পোকা লাগে, কি পোকা বলে গো, ওই পোকা আবার লেগেছে, পুরো দেশটাকে কুড়িয়ে 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 খেয়ে ফেলছে। আজকে দেখুন 10, 12, 15 বছর ধরেই শুধু আমার দেশে এত ফেতনা হচ্ছে। তার আগে এত অশান্তি, ফেতনা, এত নিরাপত্তা বোধ কেউ করতো? আজ কি হচ্ছে? যেখানে সেখানে ধরে ধরে মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। তোমাদের এই পাশেই ছাদের উপর থেকে আমার আনিসুর ভাইকে ফেলে দিল, তোমরা জানো না? এটা কখনো আগে এরকম সিস্টেম ছিল? এই 10, 12 বছর 15 বছর হচ্ছে এই সমাজে। এর আগে আমরা ভারতবর্ষে কত নিরাপদে ছিলাম, তাহলে দেশটাও শেষ হয়ে যাচ্ছে। কারো মাথায় ঢুকতে পারে, হুজুর আপনি ধর্মজলসে এসে দেশের কথা বলছেন কেন? আপনি যদি মূর্খ হন তাহলে আমার দুঃখ পাওয়ার কিছু নেই, আর আপনি যদি জানার পরও জ্ঞান পাপী হন তাহলে বড় দুঃখ লাগবে। কেন? আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি কোরআনের ছাত্র, আমি মুস্তাফা জানে রহমতের সুন্নাতের অনুসারী। আমার নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী হলেন মডেল। তিনি সব শিক্ষা দিয়ে গেছে, তার মধ্যে একটা শিক্ষা দিয়েছে মাতৃভূমিকে ভালোবাসাটাও আমার নবী শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসা, এ উম্মতে মুহাম্মাদি, তোমার আমার জন্য নেকির কাজ। আমার নবীর মাতৃভূমি হলো মক্কা। নবী যখন মক্কা থেকে ইয়াসরিবে যাচ্ছিলেন, বারবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে, মাতৃভূমি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। মহান স্রষ্টার হুকুমে আমাকে হিজরত করতে হচ্ছে, কেননা সবকিছুর আগে স্রষ্টার হুকুম, তাই আমাকে হিজরত করতে হচ্ছে। কিন্তু আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি, তুমি আমার মাতৃভূমি। আজ আব্বাস সিদ্দিকী কেন বলবে না যে ভারতবর্ষ, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে ভালোবাসি, তোমাকে লাভ করি, তোমার জন্য আমার দিল কাঁদে, কেন তুমি আমার মাতৃভূমি। এই প্রেম উম্মতে মুহাম্মাদীর দিলে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? তবে তুমি কমপ্লিট মুমিন মুসলমান হতে পারলে।
রাসূলের রেখে যাওয়া সবটা তোমাকে মানতে হবে। ভুল বুঝাচ্ছি, ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, যে ভেতরে ঢুকে গেছি, উঠতেও পারছি নি, কচুগুড়া কি করি বল দেখি। এরকম ভাবছো না বাপ, তোমাকে ভাবতে হবে এই জমিনে তোমার আগম জন্ম দিয়েছে আল্লাহ, এই জমিনকে তোমার ভালো করতে আসতে হবে, প্যার করতে হবে। এটাও একটা ধর্ম, এটাও ধর্মেরই বাণী। আসল কথা বলতে তো স্বাধীনতা দিও না, স্বাধীন তো দিউনি, বলার অধিকার দেশ দিয়েছে, তোমরা তো দিউনি। তোমরা আবার বেশি বললে তোমরাই ফতোয়া দাও। হুজুর হিসাব কথা কেন বলবে? এই কোন মাদ্রাসায় পড়েছিস তুই? বলছে মাদ্রাসা দূরের কথা, স্কুলেরও চৌকাট পা দিইনি, সে ফতোয়া দিচ্ছে হুজুর বলবে কেন? তা আমি কোনটা বলবো কোনটা বলবো না? তুমি যদি হুজুর হিসেবে মানো, তোমার নজরে একটা খেয়াল রাখা দরকার, আমার পীরের বাচ্চা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে যেন কথা না বলে, তাই তো নাকি? আর কোরআন সুন্নাহর পক্ষে যা আছে সব বলার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, দেশও আমাকে অধিকার দিয়েছে। বলবো না বলবো না, জোরে বলুন বলবো না বলবো না। কারা বলতে বলছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলাম ধর্ম বিশ্ব নবীর কর্মধারা, বিশ্ব নবীর কর্মধারা। বলুন দিকে দিকে ছড়িয়ে দিন, বিশ্ব নবীর কর্মধারা, বিশ্ব নবীর কর্মধারা। নারী সভ্যতার কথা আমার রাসূল বলেছে। নবীর জবানের প্রথম বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় কথা রাসূলের ছিল নারীদের অধিকার দিতে হবে। জানেন আপনারা, এই যে বাপেরা মেয়েদের ফারাইজ দেন তো, কারা কারা নিজের মেয়ের বিবাহ হয়ে গেছে বা নিজের সম্পত্তি বন্টনের পরে ছেলেকে ছেলের বুঝিয়ে দিয়েছেন, মেয়েদের ঘরে তাদের হক দিয়ে দিয়েছেন, ফারাইজ একটু দিয়েছেন? এখানে কেউ আছেন ফারাইজ দেন তো? কথা বলছে না। বাপেরা দেন তো নাকি? যদি না দেয়া থাকে জেনে নেন, নাই কবরে গেলে চামড়া গুটিয়ে ফেলবে। তুমি হাজি হও নামাজি হও, মাফ করবেন বাপ, সব জায়গায় আপোষ চলে, ইসলামী আইনে আপোষ নাই। ভাষা খারাপ লাগছে? আল্লাহ রসুল সেই আইনটা চালু করেছে আল্লাহর হুকুমে। কি? ছেলেরা বাপের সম্পত্তির অধিকার পায়, মেয়েরা পেত না। আল্লাহ রসুল বলছে কেন পাবে না? ছেলে কেন পায়? বলছে ওটা আমার রক্ত। মেয়েটা কি তোমার রক্ত না? ওটা তো তোমার রক্ত। বলছে না, তো বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছে কি হয়েছে, তুমি বাপ কেন দেবে? রাসূল লড়াই করে নারীদের অধিকার দিয়েছে। বাপের সম্পত্তির অধিকার মেয়েও যেমন বাপ, ছেলে যেমন পাবে, মেয়েও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেয়ে অনেক জায়গায় পাবে, ছেলে এক জায়গায় পাবে। ছেলে শুধু বাপের সম্পত্তির অধিকার পাবে, আর কোন জায়গায় নেই, জিরো। আর মেয়ে বাপেরও পাবে, স্বামীরও পাবে, ছেলে সম্পত্তির অধিকারও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই সিস্টেমটা? পুরুষ ইনকাম করতে পারে, পুরুষ মেহনত করতে পারে, পুরুষ একা একা রাত বিরাত ঘুরে রিস্ক নিতে পারে। আহারে, একটা নারী যদি বাপ গরিব হয়ে যায়, তার স্বামীর যদি হক না থাকে, স্বামী যদি মারা যায়, যদি হক না পায়, সেই নারীটার দশা কি হবে? পুরুষ তবু একা জীবন কাটিয়ে দেবে, অন্য মেয়ে বিবাহ করে জীবন কাটিয়ে দেবে। কিন্তু যার দুটো ছেলে হয়ে যাওয়ার পর ওই মেয়েকে আর কেউ আশ্রয় দেবে না, তখন সে বিপদে পড়ে যাবে। তাই স্বামী সম্পত্তির হক নারী পাবে। আবার যদি স্বামী গরিব হয়, না জানি ওখান থেকে যদি না পায়, তাই আমার আল্লাহ পাক আর একটা স্টপিস ঠিক করে রেখেছে, ও ছেলে সম্পত্তির হক মা পাবে। বুড়ি বয়সে দেখা যাচ্ছে ছেলে বুলে কেউ আর দেখছে না, ওই মা তার বেটা সম্পত্তির হক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদের করে কত সুন্দর সিস্টেম দিয়েছে, এটা লড়াই করে আমার রাসূল প্রতিষ্ঠিত করেছে, এ ছিল না। তাহলে এই যে নারী প্রতিষ্ঠিত করা, নারীর মর্যাদা দেওয়া, নারীর অধিকার দেওয়া, এটা কি ইসলাম? হ্যাঁ কি না? একটু জোরে বলুন, হ্যাঁ কি না?
আল্লাহ নবী যখন দুনিয়ায় এসেছিলেন, মক্কা জমিন নয় পৃথিবী জমিনে তৎকালীন সময়েতে নারীগুলোকে জেন্দ পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী মানুষগুলোকে জিজ্ঞাসা করেছিলেন, এ বাবারা তোমরা নারীগুলোকে কেন পুঁতে দাও? তখন তারা বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই নারীগুলো অশুভ, এদের দ্বারা কোনো কল্যাণ নাই, তাই এদেরকে আমরা বাঁচাই না, এদেরকে আমরা হত্যা করে দিই। নারীর বাবার মাথাটা হ্যাট হয়ে যায়। আজও সেই সমাজে জাহিলিয়াত গুনাহ শুরু হয়েছে। ছেলের বাপ বুক ফুলিয়ে থাকে আর মেয়ের বাপ মাথা হ্যাট করে থাকে। এটা গুমরাহি, এটা ধ্বংসী, এটা আল্লামত হলো বরবাদ হয়ে যাবার। না, তুমি ছেলের বাপ বলে বুক ফুলিয়ে থাকবে, না না না, মর্যাদা আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে নারীর বাপেরও বুক ফুলে থাকবে, মেয়েরও বাপের মাথা উঁচু হয়ে থাকবে। কেউ কাউকে ছোট করতে পারবে না। এই ছোট করা ইসলামে কোনো ইজাজত না। এটা তোমার আমার সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে। ইসলাম থেকে বেরিয়ে গিয়ে আবার আমরা অন্ধকারে চলে যাচ্ছি। এ যুবকেরা শুনে রেখে দাও, এ পুরুষেরা শুনে রেখে দাও, নিজেদেরকে পুরুষ মনে করো না আমরা বিশাল কিছু হয়ে গেছি। না বন্ধু, না। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার বাপেরা, তোরা নারীগুলোকে হত্যা করিস না রে, শুনে রেখে দে। আমি মুহাম্মদ বলে দিই, কারো ঘরে যদি একটা দুটো তিনটে করে 50টা পুরুষ সন্তান হয়ে যায়, এই 50টা পুরুষ সন্তানের আব্বা বা ও জান্নাতে যাবে কি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমার কাছে মেসেজ আল্লাহ পাঠিয়েছে, কারো ঘরে যদি একটা দুটো তিনটে করে নারী সন্তান হয়, ওই কন্যার বাবা যদি ওই নারীকে সুন্দর একটা নাম দেয়, তাকে এডুকেশন দেয়, শিক্ষা দেয়, তার লালন পালনের ভরণ পোষণটা দেখে, তাকে সেফটিতে রাখে, তাকে নিরাপদে রাখে, তার বডিগার্ড হয়ে তাকে পাহারা দিতে থাকে, তার বিবাহ যখন সময় হবে বিবাহটা দিয়ে দেবে, ওই বাবা দায়িত্বটা শেষ হয়ে যাবে। আল্লাহ নবী দুটো আগুনকে তুলে দেখিয়েছিল, বাবা তোদের মুহাম্মদ রাসূল বলে যায়, শুনে রেখে দে। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ নারীর তিন নারীর বাবা, তুমি আর আমি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আহা, আমরা পুরুষে নারীর মর্যাদায় সুবহানাল্লাহ বলছি কেন? আমার মাটাও তো নারী। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। পৃথিবীতে কোনো নারী নবী হয় না, ঠিকই কথা, কিন্তু সমস্ত নবীদেরকে দুধ খাইয়ে, স্তনের বুকে দুধ পান করিয়ে, লালন পালন করে, গোসল করিয়ে, তেল মেখিয়ে বড় করেছে, তারা নারী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নারীদের ঘরে অবহেলা করা হচ্ছে না, হয়নি? আবার নতুন করে নারীদের ঘরে শুধু ভোগের পাত্র পাত্রী বানানো হচ্ছে। সেই প্ল্যান ওয়ার্ল্ডে চলছে, সারা ওয়ার্ল্ডে। এবার এই কথা যখনই আমি বলবো, যারা এই অশুভ চক্রান্ত করছে, ওই সকল মানব বিরোধী লোকগুলো আমাকে টার্গেট করবে, আমাকে টার্গেট করবে। কথা বুঝছেন না, বোঝেন না? তোদের টার্গেটে লাথি মারি, আমরা হাসতে হাসতে মরবো, হকের জন্য মরবো, ইনসাফের জন্য মরবো, আল্লাহর জান্নাতে গিয়ে সুখে থাকবো। জোরে বলো। ভাইয়ের আমার, এই দুনিয়ায় ফেরাউন চেয়েছিল নারীর দেহটা শুধু একটা ভোগের মেশিন। এই দুনিয়ায় নমরুদ চেয়েছিল নারীর দেহটা একটা ভোগের মেশিন। এই দুনিয়ায় আবু জেহেল চেয়েছিল নারীর দেহটা শুধু ভোগের জিনিস। এই দুনিয়ায় এজিদ চেয়েছিল নারী একটা মজা করার শুধু জিনিস। এই দুনিয়ায় হতভাগা আকবরও করেছে এইভাবে ফিতনাবাজরা, যারা আল্লাহকে না মেনে, মুস্তাফা জানের রহমতকে না মেনে, বাস আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবীদেরকে না মেনে নারীদেরকে অপমান করেছে। তাদের বিরুদ্ধে একদল আল্লাহর প্রেমিকরা নিজেদের জানকে কুরবান করে দিয়ে যুগে যুগে নারীদের মর্যাদা বাঁচিয়েছে। আমরা আবার নতুন করে লড়তে রাজি আছি। মা বেটিদের ইজ্জত দিয়ে যারা খেলা করবে, সংবিধানকে সামনে রেখে তাদের নাম মিটিয়ে দিতে রাজি আছি। ঠিক না বেটে? আমার
যেমন দেশে বাস করি, দেশের সংবিধান প্রাধান্য দেওয়া এটাও আমার ইমানি দায়িত্ব। আমার ইসলামে শিখিয়েছে দেশের শান্তি শৃঙ্খলার জন্য দেশ যে সিস্টেম তৈরি করে সেগুলোকে মান্যতা দাও। অবশ্যই গর্বের সাথে বলি, আমার ভারত মহান, আমার ভারতের সংবিধান কোনো ধর্মে আঘাত দেয়নি। শুধু ইসলামে বলবো না, কোনো ধর্মে আঘাত দেয় না। কিন্তু কিছু লোক সর্বোচ্চ উঁচু পদে বসে তারা সংবিধানকে তাকে তুলে রেখে নিজেরা নিজেদের পাওয়ারের জোরে এইভাবে সমাজে অশান্তি তৈরি করছে। এই জায়গায় লক্ষ প্রাণ দিয়ে হলো আমাদের মা বেটিদের ঘরে যারা ভোগের পাত্রী বানাতে চাইছে, যাদের উলঙ্গ করে বাইরে আনতে চাইছে, তাদেরকে লোভ দিয়ে টোপ দিয়ে তাদেরকে পাপের দিকে নামাতে চাইছে, আমাদের ঘরে এই বিরুদ্ধে বুঝে সমাজকে সভ্য, ভারতের যে কালচার, ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি মান্যতা দিতে হবে। বিদেশি বিহায়াপনা আমরা মানতে রাজি নই। আমরা আমার ভারতের সংস্কৃতিকে প্রাধান্য দেব পুরো দেশবাসী হিসাবে। পাশাপাশি আমরা যারা ইসলামের অনুসারী, আমি একটাই কথা বলবো, আমাদের জন্য কোনটা খাদ্য ভালো, কোন খাদ্যটা খারাপ, এটা একমাত্র যিনি সৃষ্টি করেছে তার থেকে বেশি কেউ ভালো জানে না। ঠিক না ঠিক? আমার হাতে একটা ঘড়ি রয়েছে, এই মাইক রয়েছে, মোবাইল আপনাদের কাছে আছে। এই মোবাইল সম্বন্ধে আমি যদি মাথা মারতে যাই, নিশ্চিন্তে এই মোবাইল নষ্ট হবে। এই ঘড়ি সম্বন্ধে আমি যদি মাথা মারতে চাই, অবশ্যই ঘড়িটার 12টা বেজে যাবে। এই মাইক সম্বন্ধে আমি যদি ইঞ্জিনিয়ারিং করতে যাই, অবশ্যই মাইকের 12টা বাজবে। এই সম্বন্ধে বোঝে তারা ভালো, যে ঘড়ি বানিয়েছে সেই ইঞ্জিনিয়ার, যে মাইক বানিয়েছে সেই ইঞ্জিনিয়ার, যে মোবাইল বানিয়েছে সেই ভালো বোঝে। ঠিক তেমনি আমরা নারী পুরুষ, আমাদের কি ইউনিফর্ম হবে, আমরা কি খাবো, আমাদের চলন কি হবে, আমাদের লাইফ স্টাইল কি হবে, একমাত্র যিনি বানিয়েছে তিনি ভালো জানে। তাই তিনি আমাদের জন্য শত শেষ গাইড বুক কোরআন শরীফকে পাঠিয়েছে। ওই কোরআন অনুযায়ী জীবন করতে আমরা রাজি। ঠিক না বেঠে? এতে জীবন দিতে হয় দেব, আর যদি প্রয়োজন হয় আমাদের ক্ষতি যে করতে আসবে, গণতান্ত্রিক দেশে সংবিধানকে সামনে রেখে তাদেরকে আমরা উপযুক্ত জবাব দিতেও রাজি আছি। ঠিক না বেঠে? তাতে একটা নয়, তাতে একটা নয়, হাজারটা আব্বাস সিদ্দিকী নয়, লক্ষটা আব্বাস সিদ্দিকী কুরবান হলো, আবার লক্ষ আব্বাস সিদ্দিকী তৈরি হবে। এক আনিসুর রহমান চলে গেল, ওই আনিসুর হাজার আনিসুর তৈরি করে দিয়ে যাবে। কেন? মানবতা যাদের দিলের আগে উঠেছে, মানবতার প্রেম আলাদা প্রেম, এ নেশা আলাদা নেশা। এটা টাকা দিয়ে হয় না, বিরিয়ানি দিয়ে হয় না। এই যা এতগুলো লোক বসে আছেন, এই বিরিয়ানি খাইয়ে রাখা হয়নি এদের ঘরে, এদেরকে টাকা দিয়ে আনা হয়নি, এদেরকে রক্ত চক্ষু দেখিয়ে আনা হয়নি। উপরন্তু এসেছে, বাধা আছে, প্রকাশ্য কানে কানে হোক, তারপরও এই যে প্রেম, এটা হলো মানবতার প্রেম, ইনসাফের প্রেম, ইনসানিয়তের প্রেম, ভাতৃত্বের প্রেম, সত্যের প্রেম। এই প্রেম তোমাদেরকে শিখিয়েছে কে? মদিনাওয়ালা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনাওয়ালাকে শিখিয়েছে কে? তামাম কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীরে কটা পার্টস আছে, ওই পার্টস গুলো কি দিয়ে তৈরি, কি থেকে আছে না আছে, কোন জিনিসটা আমার শরীরের উপকার, যিনি তৈরি করছে তিনি জানে। ঠিক না বেটি? তুমি জোর করে আমায় কিছু চাপিয়ে দেবে, তুমি কে? তুমি বোঝো আমার সম্বন্ধে? হ্যাঁ, যিনি আমার মালিক তিনি বোঝে। একটা নারী, তার জন্য কোনটা প্রয়োজন, কোনটা না, সমান অধিকার। কিছু লোক বলে না সমান অধিকার। কে বলেছে সমান অধিকার? আমি সমান অধিকারের কথা বলতেছিনি, নারীর অধিকার পুরুষের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কথা বুঝে আসছে না? এই যে বললাম না, নারী বাপের সম্পত্তির অধিকার পাবে, স্বামীর পাবে, ছেলের পাবে। আর একটু শোনেন, নবী আমার জানাচ্ছেন,
তোমার বাড়িতে তিনটে কন্যা সন্তান আছে, নাতি পুতা আশপাশে সব আছে না নাই? দাদুদের বাজারে গেছে, দাদু এখন খাবার কিনেছে, কি নানা খাবার কিনেছে। শরিয়াতের বিধান শোনো, তুমি আমি ভুল করি ওটা তোমার আমার দোষ। শরিয়াতের বিধান শোনো, তোমার এই নাতি পুতার মধ্যে কন্যা সন্তান যেগুলো আছে, খাবার আগে ওদের সামনে দে, ওরা ওদের মতো করে পছন্দ নিয়ে নেবে, তারপরে পুরুষ সন্তান গুলো পাবে। বলে নারীদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয়নি? হ্যাঁ, আবার শুনবে, আমরা তো সিস্টেম চেঞ্জ করে ফেলেছি, বিয়ে করতে গেলে পুরুষ টাকা লাগে। এ তো মানুষের তৈরি, এই ঠিক না বেটি? ইসলাম কি বলছে, মহান স্রষ্টা কি বলছে? পুরুষকে নারীকে টাকা দিতে হবে, নারীকে মোহর দিতে হবে। দিয়েছেন তো নাকি? মোহর দিয়েছেন? দেন মোহর। বিয়ে করেন? নিয়েছেন? দিয়েছেন বলছি, বলছে হ্যাঁ দিয়েছেন। হ্যাঁ, আসতে একটু মনটা ফ্রি হয়ে গেল, মনটা একটু ফ্রি হয়ে গেল। দেন মোহর দেন না দেন? কার কার বিয়ে হয়েছে রাত তোলেন? কার কার বিয়ে হয়েছে? দিয়েছেন তো নাকি? এটা ইসলামের হুকুম, দেন মোহর দিতেই হবে। নারীকে স্পর্শ করার আগে ও দেন মোহর মিটিয়ে দিতে হবে। যদি পকেটে না থাকে, বিবির সঙ্গে যদি কথা বলো, কেন বিয়ের পরে তোমার হয়ে গেছে তো, তুমি ওর হয়ে গেছে, শুধু বিবি তোমার না, তুমি ওর। ইসলাম বলছে পুরুষ স্ত্রীর জামা, আর স্ত্রী পুরুষের জামা। জামা কেন বলেছে? জামায় দাগ লাগলে খারাপ লাগে। পুরুষ তুমি এই স্ত্রীর জামা, তুমি যদি খারাপ কাজ করো নারীকে খারাপ লাগবে, আর নারীর গায়ে যদি খারাপ দাগ লাগে তোমার জামা, তোমায় খারাপ লাগবে। তুমি মনে করো নি আমি তো পুরুষ, ও কেন করবে, ও তুমি কেন করো? কথা বুঝছেন না, বোঝেন না? ব্যথা উভয়েরই হয়। তবে হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে সুখ শান্তি দিক, বোন আল্লাহুম্মা আমিন। এই না বড্ড বেশি বলে ফেলছি, থাক নাকি? কি গো, থাকবেন? হ্যাঁ, আর একটু, আচ্ছা ঠিক আছে, একটুখানি বলছি, মুরবি বলেছে একটুখানি, বেশি ডিস্টার্ব করে। নামাজ আছে না? শোনো কি বলছি, নামাজ আছে, আর এমনি দিলটা ভালো না। আল্লাহ রসুল কি বললেন? পুরুষ শোনো, যারা বিয়ে করুনি, যারা করে ফেলেছো, কি করে আল্লাহ জানে। যারা বিয়ে করুনি আগে থেকে শুনে রেখে দাও, বিবাহ করার আগে ইসলামের হুকুম শোনো। এ পুরুষেরা, বিবাহ করবি তো জানি, বিবাহ করার আগে আমার আল্লাহ বলছেন, নবী জানাচ্ছেন, আমার বান্দিকে নিয়ে এসে কোথায় রাখবি? আগে ঘর ঠিক কর, সাজা গুছো, আমার বান্দিকে ভিআইপি ভাবে নিয়ে এসে রাখার ব্যবস্থা কর। তার জামা কাপড়, তার ট্রিটমেন্ট, তার খাওয়া, তার হাসি খুশি সব দায়িত্ব তোর। যদি আমার বান্দি কষ্ট পায়, তুই আমার কাছে এলে জাহান্নাম আছে। শুনছেন তো? আর ঘরে দোদ্যান পিটতে পিটতে মেরেও ফেলছে। হাসছো, ভয় লাগে নে? ভয় লাগে নে? কেউ দেখেনি, কেউ দেখেনি, বক্স জোরে চালিয়ে দিয়েছে, দুম 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 আওয়াজ হচ্ছে, ওইদিকে দুম দুম দিচ্ছে, কেউ বুঝতে পারেনি। আর বেচারি মেয়েগুলোকেও বলি, আল্লাহ কি নিয়ামত করেছে। বেরিয়ে যখন বলবে হ্যাঁ তোর গালে লাল কেন, হ্যান কেন, ত্যান কেন, ওই একটু লেগে গেছে, তাও স্বামীর কথা বলেনি। কি দুনিয়ায় আছে না? নাই? আমার মা বোনেদের আল্লাহ আখিরাত নাজাত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখের একটা খবরও আছে। আল্লাহ রসুল বললেন, আমি যখন মেয়েরাজে গিয়েছিলাম, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিলাম। রসুলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নবী বললেন, বেপর্দা হওয়া। কি বেপর্দা? অর্থাৎ আমার আল্লাহ ধরুন আমাকে একটা কিছু দিয়েছে, এইটা অমুকের কাছে পৌঁছে দেবে, এটা ডিউটি তো আমার, এই ডিউটিটা না পালন করার জন্য নারীরা জাহান্নামে যাবে, আল্লাহর কাজ না মানার জন্য। এবার এখন কারো মনে হবে এটা জুলুম হচ্ছে না? আপনি স্কুলে যান না, জানলে মাস্টার একটা পড়া দেয় না, দেয় না, ওই কাজটা যে মাস্টার দিয়েছে মাস্টারের উপকারের জন্য না আপনার উপকারের জন্য? জোরে বলুন। আর আপনি পড়ে না গেলে মাস্টার কি করে? হ্যাঁ, মারে। মাস্টার মারে অন্যায় করে নাকি? মাস্টার তো আপনার ভালো চায়। তো মাস্টার যদি আপনার ভালো চাইতে পারে, কাজ না করে যদি মারে, মহান স্রষ্টা আপনার ভালো চাই না?
মহান স্রষ্টা জানে যে বান্দি রে, আমি যে সিস্টেম করেছি এর বাইরে গেলেই মারাত্মক রোগে আক্রান্ত হবি, এমন রোগ হবে তোকে সবাই থেকে ছুটে ছুটে পালাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ঘরে তোর দিয়ে বসে থাকতে হবে, বিপদের শেষ থাকবে না, শুকিয়ে শুকিয়ে মরে যাবি, কাজ কাম কারবার সব শেষ হয়ে যাবে। তাই আমার সিস্টেম হলো কি, তোকে আমি কিছু দিয়েছি, ওই জিনিসটাকে তুই হেফাজত করবি, ওই জিনিসটা হেফাজত করে একজনকে আমি আল্লাহ তোর সাথী বানাবো, একমাত্র তাকে দিবি, অন্য কাউকে নয়। অর্থাৎ নিজের সৌন্দর্য দেখানো, সৌন্দর্য নারী তার স্বামী ছাড়া অন্য কারো কাছে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কথা বুঝে আসছে না? নাই, এই আল্লাহর এই আইনটা নারীরা অমান্য করার জন্য নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হবে। অথচ একটা নারীর জান্নাতে যাওয়া কত সহজ। কেন একটা নারীকে কিয়ামত দিন ধরবে না, তোর স্বামী কেন মদ খেতে বল, তোর স্বামী কেন চুরি করতে বল, তোর স্বামী কেন নামাজ পড়তো না বল, একটা নারীকে জিজ্ঞেস করবে না। কিন্তু এটা পুরুষকে জিজ্ঞেস করবে, তোর নারী কেন, তোর স্ত্রী কেন সিরিয়াল দেখতে বল। এ দেখেন আজকাল তোর স্ত্রী কেন বন্ধন ব্যাংকের সমিতির সেক্রেটারি হয়েছিল বল, এখন হয় না। আবার সুন্দরী মেয়ে না হলে সেক্রেটারি করবে না, সাজিয়ে গুজে মেকআপ টেকআপ করে ফেস ওয়াশ সোনু পনু কি সব আছে, মেয়েকে টেকে একদম টুক 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 করে বেরিয়ে গেছে। আবার স্বামী বলছে ভালতারে ভাই, যখন ইউনিভার্সিটি বলে ওই ইন্টারভিউ যখন হবে না, খুব একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবো যেন বসের মনটা হয়, চাকরিটা পেতে। এরকম আছে না সমাজে, ঘটছে না ঘটনা? আবার একটা কি বেরিয়েছে, লোন বন্ধন, মহিলা ছাড়া দেবে না, মহিলা ছাড়া দেবে না। ও পুরুষেরা শোনো, জাহান্নাম রেডি আছে। কেন? তোমার স্ত্রী বেপর্দা হয়ে বেরোলে ধরবে। এখন কেউ যদি মনে করে আমি স্ত্রীকে তো বার করিনি, বোনকে বার করেছি, বড় ভাই তুমি গার্জেন, বোনের বডিগার্ড। যদি বাপ না থাকে, আর বাপ থাকলে বাপ হচ্ছে বডিগার্ড। যতই মসজিদে গিয়ে কপাল ঘষে দাঁত করো, তোমার মেয়ে যদি বেপর্দাই থাকে, কিয়ামতের দিন বলবে আল্লাহ তুমি আমায় জাহান্নাম দিলে কেন? আল্লাহ বলবে তুই আমার হুকুম মানিসনি কেন? কি হুকুম? তুই বেপর্দা হয়ে কেন লোন নিয়েছিলি, সুদ নিয়েছিলি, সমিতিতে গিয়েছিলি, তাকে গেলি। বলছো আল্লাহ আমার যদি বডিগার্ড গার্জেনটা আমাকে টাইট করতো, তাহলে কি আমি পার্কে টার্কে যেতাম? আমার তো আব্বা কিছু খোঁজ নিত না, আমি খারাপ হয়েছে আমার বাপের জন্য, ও বেটাকে কেন দিচ্ছ না? আল্লাহ বলে ফেরেশতা ঠিক বলে, চোখ ধরলি আজের সাথে। সময় নেই বলে গল্পের মতো বলে যাচ্ছি, কিন্তু কথা কোনো 100% কোরআন সুন্নাহর কথা বলছি, 100%। এই কেউ কথা রেকর্ড হচ্ছে, কোনো মুফতি বলে দিতে পারে ভুল বলেছে, যা শাস্তি দেবে তাই মানবো। মুফতি সারা জীবন ওই আমার সাথে খাদেম ঘরে না, লুটা ফুটা বয়ে করবে, লিয়ায় আমি মুফতির করবো, যা। শুনছেন তো বাপ ভাইরা? তাহলে আমার কাছে কথা হচ্ছে, আমরা সবার হুকুম মানছি, আল্লাহর কাজগুলো মানবো না কেন? আমাদের যিনি স্রষ্টা কিছু কাজ দিয়েছে না, দেয়নি? সেই কাজগুলো কি? মদ খাও, মাতলামি করো, লোকের ঝাড়ো, চুরি করো, ডাকাতি করো, খুনোখুনি করো, গীবত করো, মারপিট করো, পরনারীদের সঙ্গে খারাপ ব্যবহার করো, নিজের স্ত্রীকে বাইরে বার করে দাও। এই জন্য সৃষ্টি করেছে, জানতে হবে। এই জানবেন কি করে? কোন মানুষের কি কথা মানা যাবে? এর জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠায়, 104টে কিতাব পাঠিয়েছে। কোরআন হলো সর্বশেষ আসমানি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এটাও শুনে রেখে দেন, এই নারীর পর্দা, নারীর কাপড় চোপড় কেমন হবে, নারী নিজেকে ঢেকে ঢুকে বেরোবে, এটা শুধু ইসলামিক কোরআনে আছে তা নয়। হিন্দু ভাইদের কিতাব, সনাতন ধর্মের কিতাব বেদের মধ্যেও রয়েছে, খ্রিস্টান ভাইদের কিতাব তার মধ্যেও রয়েছে। অর্থাৎ প্রত্যেক ধর্মই নারীকে মর্যাদাশীল, তুমি যে তোমার লেবাস কেমন হবে, তোমাকে ঢেকে রাখতে হয়, এটা প্রত্যেক ধর্মের গ্রন্থই বলেছে। এবারে একটা প্রশ্ন, আচ্ছা ভাই নারীর বিষয়ে বলা হয় কেন? কেন বলা হয়? খুব ছোট্ট ব্রেনে একটা কথা জিজ্ঞেস করছি। ধরুন একটা বাপের দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুজনেই হাই সেকেন্ডারি পড়ে, উচ্চ মাধ্যমিকে। বোনটা
প্রতিদিন আসে 4টের সময়, ভাইটাও স্কুল থেকে 4টের সময় আসে। একদিন এখন বোনটা, মেয়েটা, বাপের মেয়েটা রাত 10টায় এসছে আর ছেলেটা রাত 12টায় এসছে। বলুন তো বাপ কার জন্য বেশি পেরেশান হবে? জোরে বলবেন তো, কেন বাপ? তারপরও মেয়েটা আসার পর, একটু শোনেন মন দিয়ে, মেয়েটা আসার পরে বাপ কি বলবে? এইদিকে বস, কোথা ছিলিস, কি হয়েছে, নমক বন্ধু বাড়ি, ফোন লাগা, হ্যাঁ কত কই ফেলবে, ঠিক না বেটি? আর ছেলে, কোথায় ছিলি রে? না ওই দাদারা একটু ডেকেছিল, ওই ক্লাবে একটা ফিস্টি হচ্ছিল। ও আচ্ছা, একটু বলে যাওয়া দরকার তোরে, তোর যা। ঠিক বললাম না ভুল বললাম? কেন? এতে যদি কোনো মেয়ে মনে করে আমাদেরকে অপমান করা হলো, ছোট করা হলো, এটা কি ঠিক? কেন? আপনি স্টিলের আলমারি তালা মেরে রেখেছেন, আলমারি খুলেছেন, খুলে এখন একটা 100 টাকার নোট ছিল আর একটা হীরের আংটি ছিল। আপনি দেখছেন দুটোই নেই, আপনি কি করবেন? কাপড় চোপড় হাতড়ে হুতড়ে নামাবেন, তাই না? এখন আপনার যদি স্ত্রী জিজ্ঞেস করে কি হয়েছে, আরে আমার হীরের আংটিটা কোথায় গেল, হীরের আংটি কোথায় গেল, 100 টাকার কথা বলবেন কেন? তা নারী হচ্ছে হিরে, ওর থেকেও দামি, আর পুরুষ হচ্ছে 100 টাকা, ছিঁড়া টাকা টাইপের, ও কেউ লেবেও নেই। রাত 12টায় রাস্তায় পড়ে থাকলো, কুকুর ঘুরে দেখবে, পালা, আমাকেই ছুটে তাড় করাবে। আর নারী হলো দামি সম্পদ, একটুখানি চোখের আড়াল হয়ে গেলে মাথার কাজ করবে না। কেন? বাপ, এই সমাজে 10টা দাগওয়ালা একটা পুরুষের বিবাহ হতে 1 সেকেন্ড সময় লাগে না, কিন্তু কোনো দাগ নেই। বন্ধুদের পাল্লায় পড়ে কারোর সঙ্গে একটা সেলফি তুলে ফেলেছিল, হয়তো কোনো সম্পর্ক নেই, পুরো পবিত্র নারী। ওই ফটো যদি একবার ভাইরাল হয়ে যায়, ব্যাস, ও বাপের গাল ঘাম ছুটে যাবে মেয়ের ভালো পাত্র খুঁজতে গিয়ে, ঠিক না বেটি? কেন? কি জন্যে? নারীকে কি ছোট করা হচ্ছে? যারা বলে সমান সমান সমান, তাদের ঘরে বলো না যে তোমার স্ত্রী প্রতি বছর সন্তান নিয়ে কেন পেটের ব্যথা নেবে, 1 বছর তুমি নেবে, সমান অধিকার হবে। তাহলে বলো, এ কথা ভুল বলছি নাকি? ভাষা খারাপ লাগছে? এসব পাগলামি কিছু লোক বেরিয়েছে, সমাজ উলঙ্গ করতে চাইছে, বিহায়া বানাতে চাইছে, খুন খারাপি রেপ ভরিয়ে দিতে চাইছে। আজ থেকে 40 বছর পিছিয়ে যাও, এই ভারতের বুকে কোন রেপ বলে কোনো কথা শোনা যেত না। কবে একটা হয়তো আলে কালে কখনো একদম কিছু অমানুষ একটা দুটো থেকে যায়, সেটা হয়ে যায়, কিন্তু রিসেন্ট রোজ পেপার খোলো, রোজ রেপ, রোজ হত্যা, রোজ নারীদের উপর অত্যাচার হচ্ছে। কেন? এই সমাজে একদল লোকেদের জন্য, ঠিক না বেটি? তারা মেয়েগুলোকে উলঙ্গ করে দিচ্ছে। তো ভাইরা আমার, আমি এই কথাটা বলে দেবো, এই কথাটা বলে যাই, শুনবেন তো, যে একটা ছেলের গায়ে 10টা দাগ, এমনও দাগ পাড়ার লোকেরা সবাই জানে ও নোংরা জায়গায় যায়, তারপরও ওর বেরিতে গিয়ে বাপের চিন্তা হয়নি। আর কিন্তু একটা মহিলার গায়ে কোনো দাগ নেই, ভাই, ভালো মেয়ে, বন্ধুদের সাথে পড়ে এখন একটা সেলফি কোনো পুরুষের সাথে তুলে ফেলেছে, স্কুলের ছাত্রের সাথে হয়, একসাথে থাকতে গেলে বন্ধু খেলাধুলা হয় করে বাবা, তুলে ফেলে, ওইটা এখন ভাইরাল যদি হয়ে যায়। কেন ভাই? এর উদাহরণ আপনাকে বুঝাবার জন্য বলছি। আপনি মুদিখানায় জানতো চাল কেনেন না, চাল কিলো কিলো কেনেন, কাঁকড় টাকড় কত কি থাকে, তোর ভাই দে, তাড়াতাড়ি দে, ডাল দে, ছুলা কানা ছুলা সব চলে যাচ্ছে। এখন হীরের দোকানে যান, ছোট্ট একটা হীরে কিনবেন, তার মধ্যে যদি এক কোণে একটা কি বলবো দূরবীন দিয়ে দেখার মতো একটা ছোট্ট যদি একটা চির থাকে বা কোনো খুঁত থাকে, ওটা কাল নেবেন? কেন নেবেন না? আরে ওইটুকুর দামি 10 লাখ, 10 লাখ দিয়ে লোবো যখন খুঁত লোবো কেন? দামি জিনিস, ঠিক না বেটি? অতএব নারী এত দামি জিনিস আল্লাহ বানিয়েছেন স্রষ্টা, যার ছোট্ট খুঁতটা অনেক বড় হয়ে যায়, কেন? ও মূল্যবান জিনিস। আর ছিঁড়া কাপড়ে হাজার ছিঁড়া থাকলেও কেউ ছিঁড়া বলে নেই, অরিজিনাল কাপড়ে একটু দাগ হলেই কিন্তু দেখা যায়, ঠিক না বে? ঠিক গো,
আল্লাহ আমাদের মা বোনেদেরকে বুঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দেন। জালিমদের জুলুম থেকে আমাদের সকলের জান মাল ঈমান ইজ্জত আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করেন। একটু সালাম দেব, দোয়া করব, ইয়া নবী সালাম। আজকে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো এটাই, অনেক জায়গায় দেখি কিছু ছেলে উল্টো পাল্টা গাড়ি চালায়, এবং আমি যেখানে যাই আমার পিছু পিছু গিয়ে দেখা দেখি নাই অমুসলিম ভাইদের পাড়াতেও হরেন দেয়, তকবীর দেয়। কথা বুঝে আসছে না? এটা আমার ইসলামও অপছন্দ করে, আমিও অপছন্দ করি। আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই ভাই, আমার সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের সাথে, ব্যাস। কিন্তু আজকে দেখলাম ছেলেগুলো নিজের এলাকায় এসে তারা তাদের স্লোগান বা তারা গুটি কত মানুষ তারা ছিল, এইটাকে আপনাদের মাথায় নিতে হবে। কেন? হাজার বছরের ঐতিহ্যে ভারত, এখানে একটা মুসলমান টুপি পরে গিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে মসজিদে আজান দিয়ে নামাজ পড়লে আমার অমুসলিম ভাইদের কষ্ট বা ক্ষতি তারা মনে কোনোদিন করেনি। আর হাজার বছর ধরে আমার অমুসলিম ভাইয়েরা তারা তাদের ধর্মীয় কাজ করলে আমরা মুসলমানরা কখনো রাত্রিরে ঘুম না এলেও তাদের ধর্মীয় কাজ সম্বন্ধে আমাদের কোনদিন বিরক্ত বা মন্দ কথা আমরা কোনোদিন বলি নাই। রিসেন্ট তাদের আর আমাদের নয়, খুব ভালো করে বুঝবেন, তাদেরও নয় আমাদেরও নয়, বিদেশি টাকায় দেশটাকে আবার পরাধীন করার জন্য একদল লোক কিন্তু সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। যারা আমাদেরই চোখের আড়ালে, যারা আমাদেরকে ভালোবেসে এতদিন ধরে আছে, তাদের ঘরে হয়তো কিছু মিথ্যা বুঝাবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাই আমাদের উচিত হবে, ইসলাম ভদ্রতাকে পছন্দ করে, নম্রতাকে পছন্দ করে। ধর্ম করতে গিয়ে অন্য কাউকে আঘাত দাও, এটা ইসলাম বলেনি। আমার ধর্ম আমি করব, আমার গ্রামে, আমার আনন্দ আমার গ্রামে, ঠিক না বে ঠিক? সেই জায়গাটা মেনটেন করে আপনারা রাখবেন, কোনো জায়গায় যেন ডিস্টার্ব না হয়। দ্বিতীয় নম্বর কথা, আমি যখন এখান থেকে যাব, আপনারা কেউ আমার পিছনে হুড়োহুড়ি করে যাবেন না, এটা আমার হুকুম। নরমাল রাস্তায় যেভাবে রোজ যান সেভাবেই যাবেন। কথা বুঝে আসছে না? নিজের ধর্মীয় অনুষ্ঠানে এখানে এসে জান প্রাণ খুলে আপনি আপনার ধর্মীয় স্লোগান দিচ্ছেন, দরুদ শরীফ পড়ছেন, ঠিক আছে, কারণ এই জমিনে এটা আমার একার সম্পদ নয়, এই জমিনে আমার সর্বধর্মের ভাইদের হক আছে, ঠিক না বে ঠিক? অতএব তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের মতো কাজ করব। কিন্তু এমনটা না হয় যে আমাদের কোনো কাজ কাম ব্যবহারে কেউ একজন না অখুশি হয়ে যায়। এই অখুশি করাটা এটাও ইসলামে নিষেধ আছে। কথা বুঝে আসছে না? নাই। অতএব আপনারা এই কথাটাকে গুরুত্ব দেবেন, শুধু আজকের দিনের জন্য নয়। আমি গতকালকেও গিয়েছিলাম শ্যামপুরে, সেখানে গিয়েও বলেছি, আজকেও বলছি, এটা মনে রাখবেন। আর একটা কথা আপনাদের ঘরে শুনিয়ে রাখি, প্রশাসন বন্ধু যারা আছে, যারা প্রশাসন, তারা হলো সুশাসন চায়, কিন্তু সমাজের বুকে 1200-1300 টাকা দিয়ে ইউনিফর্ম কিনতে পাওয়া যায়। এই ইউনিফর্ম কিনে আবার একদল লোক রাত্রি রাত্রি বিশৃঙ্খলা তৈরি করছে। তাই আপনারা গ্রামে গ্রামে কমিটি তৈরি করে আর্য পার্টি তৈরি করুন। সেই পার্টির যে একটা কমিটি হবে, একটা ইউনিট হয় না, ওই ইউনিটে যে যেদিন পাহারা দেবেন তার কাছে যেন বড়বাবু অফিসারের নম্বর থাকে বা আরো ওপর পোস্টের নম্বর থাকে। কোন রকম ভাবে যদি কেউ প্রশাসন আসে, যোগাযোগ করে যদি জানেন তিনারা প্রশাসন, তিনাদের কাজে কোনো বাধা দেবেন না, বাধা দেওয়া দেশের বিরুদ্ধে হবে। কিন্তু যদি প্রশাসন না হয়ে
প্রশাসনের ইউনিফর্মে পড়ে এসে আমাদের মা বেটিদের ক্ষতি করে দেয়, আমাদের বাপ ভাতিদের ক্ষতি হয়ে যায়, এই জায়গায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে ধরে বেঁধে রাখা। কথা বুঝছেন না বোঝেন না? তাদেরকে ধরে বেঁধে রাখা, রেখে সকাল হোক বা রাত্রি হোক আবার ফোন করুন, প্রশাসন বন্ধুদের হাতে তুলে দিন। আর প্রশাসন বন্ধুদের উদ্দেশ্য করে দূরে কাছে বা সোশ্যাল মিডিয়ায় বলবো, এমনটা না হয়ে যায় সমাজের বুকে আপনাদের নামে যে বদনাম তৈরি হচ্ছে, সেই কাজের কাজই আপনারা না হওয়ার পরেও দেখা যাবে আপনাদের গায়ে বদনামের দাগ হয়তো এত হতে লাগবে, লেগে যাবে। অনুরোধ করবে একজন দেশের নাগরিক হিসাবে, আমার ভাই আনিসুরের ব্যাপারটা ঠিক এইরকমই হয়েছে, যেটা রিপোর্ট শুনছি, কতটা সত্য মিথ্যা জানি না, তারপরেও আমি বলবো একটা সত্য মিথ্যা যাচাই করে তাড়াতাড়ি প্রকাশ করা হোক। এবং প্রয়োজন হয় আমি একজন ভারতের নাগরিক হিসাবে, একজন ছাত্র লাইফ তার আমার ভাই ছিল, আমার দেশবাসী ছিল, আমি এতগুলো মানুষের কাছ থেকে একটা দাবি নিচ্ছি, মনে হয় তার বিষয়ে সিবিআই তদন্ত করা দরকার মনে হয়। কারণ এতে কি হবে, সত্য মিথ্যারা যাচাই হবে। না হয় এই যে প্রশাসন বন্ধুদের ইউনিফর্ম পরে যদি দুষ্কৃতি আসে, ওই ইউনিফর্মটা হলো আমার দেশের শান, আমার দেশের মর্যাদা, আমার দেশের সম্মান, তাহলে সেই সম্মানটাকে একটা খুন মার্ডার মতো জঘন্য কাজে ব্যবহার হচ্ছে, এর ফাইসাল্লা হওয়া দরকার আছে, ঠিক না বেঠিক? কিন্তু যদি এটাকে গাফলতি করা হয় তাহলে জানতে হবে দাল মে কুচ। কিন্তু ওই গাফলতি একটা আজকে আবার দেখলাম বাড়িওয়ালাদেরকে না জানিয়ে নাকি পোস্টমর্টম করা হয়ে গেছে। এই লক্ষণটা যেন এবার একটু উল্টো উল্টো মতো সুর গাইছে। তো যাই হোক নাই হোক, তথাপিও নাগরিক হিসাবে আমি চাই আমার দেশ, আমার সমাজ, আমাদের মানুষ্য জাতি যাতে কল্যাণে শান্তিতে থাকে। যে ভাইটা চলে গেল সে তার ফিরে আসবে না, যার বাচ্চা চলে গেল সেই বাপ আজকে কি অসহায়, তার পরিবার থাকলে সে কত অসহায়, তার মা বাপ থাকলে কত অসহায়। এই ঋণ কখনো শোধ করা যাবে না। তবে আমি এতটুকু বলবো, যাতে আগামীতে না ঘটে এর জন্য এর শেষ দেখা দরকার। যদি এটাকে নরমাল ভাবে প্রশাসন বন্ধুরা ছেড়ে দেয় বা গভর্নমেন্ট যদি ছেড়ে দেয়, তাহলে যদি থার্ড পার্টি কেউ করেও থাকে এরকম কাজ, প্রশাসনের ইউনিফর্মকে, প্রশাসন ডিপার্টমেন্টকে বদনাম হচ্ছে যেমন তেমন, সমাজের বুকে তারা আরো সাহস পাবে, ঠিক না বেটি? আজ আনিসুর কে করেছে, কাল হয়তো আরো কাউকে করবে। ওদের সাহস বাড়তে 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 এমন একটা জায়গায় হাত দিয়ে দেবে, তখন দেখা যাবে এই সমাজকে আর টিকিয়ে রাখা যাবে না। তখন দেখা যাবে রাস্তায় খুনের হোলি চলছে, তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। কেন? সমাজের বুকে যে যাকে ভালোবাসে তার মৃত্যুতে সে এত ব্যথিত হয়, ভাষা তার সমাজের জবানে থাকে না, ঠিক না বেটি? তাই আমি অনুরোধ করব, আপনাদের সবাইকে বলবো যে আপনারা সজাগ থাকেন। পরিস্থিতি ভালো নয়, কিছু কিছু মানুষ আছে যারা আমার দেশবাসীকে শেষ করে দিতে চাইছে, আমার ভারতের হয়ে যারা কথা বলে, দেশের হয়ে গরিবের হয়ে কথা বলে, তাদেরকে শেষ করে দিতে চাইছে। এই জায়গায় আমাদেরকে একটু সজাগ হওয়া দরকার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, সময় সংক্ষেপ, দোয়া চাও হাবি আর রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কমিটি ছেলে কি বলছে? বাপ ভাইরা একটু এইদিকে দেখুন, আমার আব্বা ভাইরা। একটা মানুষ অসুস্থ আছে, এসছে কই? খুব বিমারে পড়ে গেছে। বাপ কোথায় গেল? দেখো একটা ছোট্ট ছেলে, যুবক ছেলে। আল্লাহ যেন তোমার সুস্থ করে। বোন আমি বসো কেন? আমাদের ঘরে আল্লাহ সুস্থ রেখেছে, শুকরিয়া আদায় করো, আল্লাহর কাজ করো। দেখুন আজকে অসুস্থ, একটু পকেটে হাত দেন না, আমার ভাইকে কিছু কিছু করে সবাই দেন তার চিকিৎসার জন্য। কেউ উঠবেন না, এই ছেলে। হ্যাঁ এই ছেলেটার জন্য একটু বলছে, যার যে এলাকার ছেলে। বাবা দেয় না বাবা, গরিব মানুষ কোথা পাবে? কাজ কারবার সব তো শেষ। গরিবদের বাঁচার আর অধিকার নিছি, হিন্দু হোক আর মুসলমান হোক। গরিব গরিব, গরিবের কষ্ট কেউ বোঝে না। মুসলিম গরিবকে মুসলমান দেখছে না, হিন্দু গরিবকে হিন্দু দেখছে না। গরিব গুলো আজকে বড় বিপদে পড়ে গেছে। বাপ কথা বুঝে আসছে না? না, গরিব বড় কষ্টে আছে। গরিব কে কেউ দেখে নে বাবা, একটু গরিব গুলোকে দেখ, মিলেমিশে থাক। এদিকে খেয়াল করেন, 22 খতম কোরআন শরীফ আছে, 22 পারা কোরআন শরীফ খতম আছে। 22 খতম, 22 পারা। আচ্ছা আচ্ছা, আমরাও তেলাওয়াত করবো। বিসমিল্লাহ শরীফ 11 বার, দরুদ শরীফ 3 বার, 10 বছর ইখলাস শরীফ 3 বার, দরুদ শরীফ করে তেলাওয়াত করো। 3 বার শরীফ, ফাতিহা শরীফ করে। আর একটা খতম আছে। একটা কথা বলছি, একটু শুনছেন? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখাবেন। হাত না বান। আমি আব্বাস সিদ্দিকী যা করছি কিছু ভুল করছি? বলেন না গো, ভুল করছি? আমি যা আজকে আলোচনা করলাম কিছু ভুল করলাম? কিছু ভুল বললাম? আজকে আল্লাহ রসুল বলছেন, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। বলেন না গো, আনিস আমাদের ভাই হয় না? হয় না? বলেন ভাই হয় না? হয় না? সে কোন দল করে না করে, কোন স্কুলে পড়ে না পড়ে, কি করে না করে, ছাত্র আন্দোলন কি হ্যান ত্যান, ওসব কথা ছাড়। সে ভারতীয় না ভারতীয় নয়, সে আমার ভাই না ভাই না। সেটা যুবক ছেলে, তার বাঁচার অধিকার আছে না নাই? তাকে আজকে পুলিশের ইউনিফর্ম পরে এসে বাড়ি থেকে, ছাদ থেকে যে ফেলে দিল, রিপোর্টটা চতুর্দিকে হচ্ছে, দেখেছেন তো? এটাকে কি আপনারা ভালো নজরে নিচ্ছেন? একটু বলুন, ভালো নজরে নিচ্ছেন কি? কে করেছে না করেছে আমিও জানি না, আপনি জানেন না। আমরা একটা জিনিস চাই, যে আসামি তাকে অ্যারেস্ট করা হোক। 4 জন না 5 জন হয়েছিল শুনলাম পুলিশের ইউনিফর্মে। আমরা একটা জিনিস চাই, তাই তো নাকি? যদি প্রকৃত আসামি হয় এবং দেশের সংবিধান অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি এমন দেওয়া হোক যাতে দ্বিতীয়বার এই সাহস না কেউ পায়, এতটুকু আমরা জানি। ঠিক না বেটি? তবে আপনাদেরকে আমি ভালোবাসি বলে একটা নিজের দায়িত্ব নিয়ে কথা বলছি। সেটা কি? আপনারা গ্রামে গ্রামে কে কোন সিলসিলা করেন ধর্মীয় ব্যাপারে, কে কোন ধর্মের লোক, কথা বুঝে আসছে না? সব যার যার কাছে থাক। নিজের গ্রামের সেফটির জন্য গ্রামে একটা নাইট গার্ড নাকি পাহারাদার বলেন, আগে সব হতো। আর বাইরে থেকে ভাড়া করে আনবেন না, তাহলে চুরি করলে পালাবে আবার, ও আর এক জ্বালা। গ্রামের ছেলে হবে। 30 দিনে মাস কি 29 দিনে মাস, 10 জন কি 15 জন করে লিস্ট করবেন। এই 15 দিন তুই মাসে একদিন হয়ে যাবে। কত ছেলে আল্লাহ করে। এমনি তো মোবাইলে সারা রাত না ঘুমিয়ে, হ্যালো কি করছো, এই করে তো সব। খাজনি আননি হরেন দিচ্ছি, রাত্রি রাত জলসা করছো, সাইডও দেয় না। এই সাইড যে কথা মানে ওর হুঁশিনি, একটা গাড়ি এসে হরেন, মানে এমন মোহব্বতে জড়িয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ সুখের সংসার সব নসিব করুক। স্বামী স্ত্রী কথা বলবে ভালো তো, আমি খারাপ নজরে লোবো কেন? ওর স্ত্রীকে হয়তো ফোন করছে, বেচারি হয়তো মায়ের বাড়ি গেছে, বউ ছাড়া থাকতে পারে না, এমন হতে পারে না? পারে না? স্ত্রীকে ভালোবাসা পাপ কাজ, পাপ কাজ। স্ত্রীর দিকে খুশির নজরে, ময়ার নজরে দেখলে মহান স্রষ্টা পুণ্য দেয়, নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই দান করো, এই যে দান করছো সওয়াব, মসজিদ দান করে সওয়াব। তুমি তোমার স্ত্রীকে ভালো ভালো কাপড় কিনে দাও, সব থেকে বেশি নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আব্বাস সিদ্দিকের বানানো ফতোয়া নয় রে বাবা, সব উল্টে গেছে। শুনে রেখে দাও,
দুনিয়ার লোকেদের ঘরে টাকা খরচ করছে আর বইয়ের বেলায় কমা দামি শাড়ি, হ্যাঁ, আবার স্টিকার তুলে অন্য স্টিকার মেরে লিখে লিখছে। ও জায়েজ, চট করে মশলাতে দিয়েছি, বেশি যেন আবার বেশি দিদিবার জিজ্ঞেস করবেন না, তাহলে আমার মা বোনেরা শুনে ফেললে বলে হুজুর তুমি কি সর্বনাশ করলে, গেলে বিপদ হয়ে যাবে। না, একটু বেশি বেশি দেবেন, ও তো আপনারই, ও আপনার নয়, ওকে দেবেন। বাইরের দুনিয়ার লোককে বিরিয়ানি করে খাওয়াচ্ছ, হিতা খরচ করছো, বন্ধুর পিছনে খরচ করছো, কোথায় ফটো তুলবে সেখানে যে 2 লাখ টাকা দান করছো, তো তোমার বিবিকে একটু দেবে না, দাও, খুশি করে দাও, সব খুশি হবে। আর আল্লাহ রসুল বলছে পুরুষেরা শোনো, চাঁদা তুলছে বলে বলছি, অসুবিধা হচ্ছে। আমার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পুরুষ তুমি যত যাই হও, তুমি ভালো না খারাপ, এই সার্টিফিকেট কিন্তু তোমার বিবির হাতে। কে দিয়েছে? আল্লাহ। পৃথিবীর বুকে উত্তম পুরুষ কে? বলো, পৃথিবীর বুকে উত্তম পুরুষ কে? কে কে? আল্লাহ রসুল বলছেন যার বিবি বলবে আমার স্বামীটা ভালো, সে হলো পৃথিবীতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় উত্তম হক গুতো আছে বাপ, ওইখানে ভালো হওয়ার চারটিখানি ব্যাপার নয়, ওখানে যে ভালো হয়েছে পৃথিবীর সবার কাছে সে ভালো। কি ঠিক না বেটি? হ্যাঁ, ভুল বললাম? 30 বছর সংসার করার পরেও শোনা যায় সব তোমার সাথে ঘর করাটাই বেকার হয়ে গেল। 30 বছর রে বাবা, এখনো ওইখানে যদি কেউ বলে যে না আমার স্বামী ভালো, জানবে সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। শুনছেন তো আব্বা চাচি কি বলে? আছে তো? আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বোন আল্লাহুম্মা আমিন। বাপ বেটা একটু কথা হলো, খারাপ দিলেন আপনারা, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলছে তোমাদের স্বামী স্ত্রী সম্পর্কে আমি 2টো জিনিস দিয়েছি, একটা হলো খুশি আর একটা হলো দয়া। খুশিটা হলো রক্তের গরম যতদিন চলে, আর বেশি খুলে বলতে পারবো না। আর দয়াটা কি? বয়স হয়ে যাওয়ার পরও বিবি ছাড়া থাকতে পারে না। যদি 2 দিন একটু মেয়ের বাড়ি গেছে, অমনি ফোন করে তোর মাকে পাঠা না, তখন কিছু প্রয়োজন আছে বাপ। এটা হলো আল্লাহর দয়া, যে একে অপরকে ছাড়া থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। অনেক বাপ আছে বিবির জন্য এখনো কাঁদে, বেচারি বুড়ো হয়ে ইন্তেকাল হয়ে গেছে, এখনো কাঁদে। অনেক মা আছে স্বামীর জন্য কাঁদে, এটা হচ্ছে আল্লাহর দয়া। এটা বড় ইহসান করেছে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে, যে এই দয়াটা আল্লাহ দিয়েছে। না হয় কদিন 2-4টে হয়ে গেলি তো ব্যাস, দে ওকে বাদ দে। কি বাদ দেয়? কথা বলছো না কেন? বাদ দেয় কি? এটা আল্লাহর দয়া। শোনো না, কি দেখছো? একটা গরিব মানুষ 2টো পেয়েছে, কি দেখা যাচ্ছে? আল্লাহ তো অনেক এই দিকে দেখো, এখানে দেখলে এরকম বস্তা বস্তা তোমাকে আল্লাহ দেবে। যদি এখানে দিল লাগাতে পারো আব্বাস সিদ্দিকীর সাথে, তোমার নবীর খানদানের ছেলে আমরা, আলহামদুলিল্লাহ। বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। আমি কি কথা বলতে গেলাম যেন ভুলে গেছি, তাড়াহুড়ো করে সব বলে ফেললাম। কিছু ভুল বলে ফেলিনি তো? কেন আমার পিছনে সবাই লেগে আছে। মিডিয়া ফোন করছে, আপনি নাকি বলেছেন পুলিশকে বাঁধতে। পুলিশকে কি বাঁধতে বলেছি রে বাবা? পুলিশ কেন বাঁধবো? আমি যদি পুলিশের বিরুদ্ধে হই, আমি কি দেশের পক্ষে? পুলিশ তো দেশের একটা সম্পদ, একটা পার্ট। কিন্তু যদি কেউ পুলিশ নয়, পুলিশ সেজে পুলিশ সমাজ এবং আমার দেশকে ক্ষতি করে, তাকে বাঁধা দরকার আছে না নাই? আমার সাথে কারা কারা একমত হাত তুলে দেখা। তাহলে জেলে যদি আমায় দিতে হয়, তোমায়ও দিতে হবে, একসাথেই থাকবো সব। সবাই মিলে বাইরে অনেক কষ্টে আছি, ইনকাম নেই ভাই। হুজুরের নাই, দাদা হুজুরের ওসিলায় চলে যাচ্ছে, তোমাদের তো অবস্থা ভালো নয়, কাজ কাম ভালো কি? তো সবাই মিলে চলো না, বসে বসে সরকারি খাওয়া হবে। আর যদি ভালো মন্দ না দেয়, ওইখানে তকবির শুরু করতে বলবো, বাসন টাসন ঠোকা ঠুকি দুম দাম শুরু করতে বলি, ছেড়ে দে। কথা বুঝছেন না? আর আমাদের ঘরে কি দেখাচ্ছি রে বাবা? দুনিয়া ও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য এই পৃথিবীটাই হলো জেলখানা। বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, নামাজ হবে। আমি দুয়ার পরে কেউ মুসাফা করবেন না, তাড়াতাড়ি যাবেন,
নামাজ পড়বেন। আল্লাহ সুস্থ করেন, আল্লাহ সুস্থ করেন। না সময় নেই বাবা, নামাজ মসজিদ কোথায়? নামাজ পড়ে নেবেন। আমার যেতে করতে করতে অনেক সমস্যা হবে, আমি এখানে টক করে পড়ে নেবো। আর নামাজ যখন পড়ি, ফটো তো এমনি তোলা উচিত নয়, এগুলো নাচারে রাখতে হয়। এই যদি আমি না রাখতাম, এখন কি ফাঁসান, আবার ফাঁসা তো কে জানে, সেই নিয়ে আবার উড়ি হতো। কি আমার কাছে পুরো আছে, আমি কালকে দেখছি, হ্যাঁ কি হয়েছে দেখি তো। ওতে বলছি কি, ওই যেটা আজকে আপনাদের ঘরে বললাম, গ্রামে গ্রামে পাহারাদার করুক। কেন এক মায়ের কোল খালি হলে, এক বাপের কোল খালি হোক, আরো কেউ খালি না হয়ে যায়, তাই সজাগ করছি। হিন্দু মুসলমান মিলেমিশে সব পাহারাদার করুন। আর থানার, যে থানার আন্ডারে হবে, থানার ওসি যোগাযোগ রাখবেন, ফোন নাম্বার, সাহেব আমরা পাহারা দিই, সুবিধা অসুবিধা হলে ফোন করব। ফোন করবেন, তারা আমাদের জন্য দিন রাতকে সমান করতে পাহারা দেয়। ভালো পুলিশ আছে না? কি গো, সময় দেয় তারা। ফোন করবেন, স্যার এরকম পাঠিয়েছেন গাড়ি, না তো অমনি ধরে বেঁধে ফেলেন। স্যার একটু আসেন, স্যার আসবে। 2 নম্বর হলে, আর দ্বিতীয়বার এটা মিডিয়া হবে, দ্বিতীয়বার কেউ সাহস নেবে, পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হবে। আর আমাদের মা বোনেরা এইভাবে রাতের বিরোধে বাপ ভাইয়েরা বিপদে পড়বে। এগুলো দরকার আছে না? না। হ্যাঁ, এরপরে কেউ যদি বলেন না ওটা করুনি, জানতে হবে তোরাই এর সাথে আছিস। কি তোরাই সব ফেতনার সাথে আছিস। বাবা শুনে রেখে দে, আব্বাস সিদ্দিকী দুনিয়ার পাওয়ারলে কথা বলে না। আব্বাস সিদ্দিকী তিনার পাওয়ারলে কথা বলে, যিনি একটা বিমার দিয়ে সারা পৃথিবীকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। ঘাটাশনি বাবা, আবার কিছু চলে আসবে, কথা বুঝতে পারছেন না? আবার কিছু চলে আসবে, দেখবি চোখ চেয়ে আছে, জানবি যে চলে গেছে। লড়ছিস নি কেন রে বাবা? চলে গেছে, কখন চলে গেছে কি জানি, কখন চলে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? অন্য জগতের মানুষ আমরা, অন্য জগতের মানুষ, দুনিয়ার মানুষ নয়। আমরা অন্য খেয়ালে থাকি। আমাদের কাছে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি কেউ পর নয়, সব আমাদের আপন, সব আপন। আমাদের পর হলো শুধু তারা যারা মানুষ রূপে পশু, মানুষের ভালো চাই না যারা, মানুষের ক্ষতি চাই যারা, তারা কোনোদিন আমাদের হতে পারে না। ও আল্লাহ মানে রে, কার পুজো করে, কি করে না করে, ওকে যিনি সৃষ্টি করে সে জবাব নেবে, আমি জবাব নেবার কে? ঠিক না বেরি? কিন্তু আমি আল্লাহ মানি, আমি আমার আল্লাহকে সেজদা দেবো। কিন্তু মানুষ হিসাবে অন্য ধর্মের মানুষ বিপদে পড়বে আর করবে, তাদের হয়েও আমরা কথা বলবো। এই বলি বলে আমার একদল লোকের রাগ হয়। আব্বাস সিদ্দিকী তো সবার কাছে ভালো হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার আল্লাহ যদি আমার টিকি ধরে কুদরতি হাতে তোলে, তোমরা সবাই পা ধরে নামাতে পারবে তো? পা ধরে টানবে নাকি? হ্যাঁ, তোমরাও আরো তলা থেকে ঠেলে দেবে, আমার ভাই উঠছে উঠুক। এবার এমন তুলনি যেন আসমানে না তুলে দাও, সেরকম তুলার প্ল্যান করছো নাকি? আর কথা বলবো নি, অনেক কথা বলে ফেলেছি। আসো একটু তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লাহ। আমার আব্বা গুলো গেলি হাত তুলেছে, আল্লাহ সময় তো বড় সংক্ষেপ। আমার আম্মা গুলো পর্দার আড়ালে আছে, আমার ভাই বোন গুলো আছে, সবাই গেলে হাত তুলেছে আল্লাহ। এই তামাম কায়নাতের স্রষ্টা মালিক আল্লাহ, আমাদের জীবনের গুণ আপনি মাফ করে দিন। আমাদেরকে নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি গাজী বানিয়ে দিন। আমাদের সংসারে শান্তি দিন। ছেলে পুলে, বউ, মা বাপকে নিয়ে হাসিতে খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এক মাস রোজা রাখার তৌফিক দেবেন, আমাদের রুজিতে বরকত দেবেন। যারা বেকার আছে রুজির রাস্তা বার করে দেবেন, যারা অভাব আছে অভাব মুক্ত করে দেবেন আল্লাহ। এই গ্রামে শান্তি দেবেন আল্লাহ, এই গ্রামে রহমত দেবেন আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা পড়াশোনা করে যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে আল্লাহ। দেশের জন্য, সমাজের জন্য যেন কাজে লাগে আল্লাহ।
আয় আল্লাহ, আমার মাতৃভূমি ভারতবর্ষ আজ বড় কঠিন আগুন জ্বলে উঠেছে। আল্লাহ, আমার মাতৃভূমিকে আপনি হিফাজত করেন। আমার মাতৃভূমিকে পাহারা দিচ্ছে বর্ডারের সেনাবাহিনী, তাদের জানমাল, তাদের পরিবার, তাদের বাচ্চা। আল্লাহ, তারা আমাদের জন্য রাত জেগে দিন জেগে পাহারা দিচ্ছে, আমাদের জন্য, এই দেশের জন্য, আমার মাতৃভূমির জন্য। তাদের জন্য দোয়া করি মালিক, তুমি তাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো, তাদের পরিবার সবাইকে দুবেলা পেট ভরে খাইয়ে পরিয়ে সুখে রেখো। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আমার দেশের মধ্যে যারা দেশের ক্ষতি করছে তাদের হাত থেকে আমার দেশকে বাঁচান। আল্লাহ, এক শ্রেণীর মিডিয়া আজকে আমার দেশকে টুকরো করে দিচ্ছে। খোদা, ওদের ব্যবসা, ওদের পেটটা বড় হয়ে গেছে, দেশ শেষ করে ফেলছে। মালিক, আমার মাতৃভূমিকে বাঁচান, ওই সকল মিডিয়া চক্রান্ত থেকে আমার মাতৃভূমিকে বাঁচান। আল্লাহ, আপনি বাঁচান। আল্লাহ, এই তামাম কায়নাতের মালিক, আমার দেশের মধ্যে যারা প্রশাসন বন্ধু আছে, রাত দিন জেগে মানুষের নিরাপদের জন্য যারা প্রকৃত মানব প্রেমিক, আল্লাহ, তাদেরকে তুমি আরো বড় বড় পোস্টে দাও, তাদেরকে তুমি কামিয়াবি করো। তারা আমাদের সেবায় রয়েছে, তাদের বাচ্চাদের তুমি সুস্থ রাখো, তাদের পরিবার বাচ্চা সকলকে সুখে শান্তিতে খাওয়ায় দাইয়ে পড়িয়ে রেখো। আল্লাহ, আয় মালিক, আপনার কাছে হাত তুলেছি রব্বুল আলামিন। আমার মাতৃভূমিতে বসবাস করে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, শিখ, পাঞ্জাবি, দুলে, বাউল, কত সমাজের মানুষ। খোদা, এই সুন্দর ভারতবর্ষ ছেয়ে আছে হাজার ধর্মের তোমার সৃষ্টি মানুষ রয়েছে। আল্লাহ, কে তোমায় মানে না মানে বিচার তুমি করো খোদা, কিন্তু আমরা মানুষ হিসাবে আমার মাতৃভূমিতে তারা বাস করে। দোয়া করি মালিক, তাদেরও বাড়িতে তুমি ছেলে বউ বাচ্চাকে নিয়ে পেট ভরে খাইয়ে পড়িয়ে থাকার তৌফিক দাও। তুমি তো সবার রব, তুমি তো সবাইকে রেজেক দাও। আসমান জমিন কায়নাত সব তো তোমার, তোমার কাছে চাইছি মালিক, তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে খুশিতে রেখো। সাথে সাথে আমার কওমের ভাই বোনেদেরকে আল্লাহ, ইমানদার মুত্তাকি পরেজগার গুলোকে আল্লাহ তোমার প্রেমিক, তোমার রসুলের প্রেমিক বানিয়ে নাও। আল্লাহ, সত্যের পক্ষে এদেরকে ইমানি পাওয়ার দাও, এদেরকে তাকত দাও, হক ন্যায়ের পক্ষে চলার তৌফিক দাও। মাতৃভূমির জন্য এদেরকে আল্লাহ এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, সভ্যতা মানবতাকে জিন্দা রাখার জন্য আল্লাহ এদেরকে তুমি আরো কামিয়াবি দাও, এদের মজবুত করে দাও। আল্লাহ, আল্লাহ দয়াময় দয়া করে আমার এক ভাই আনিস, তাকে ছাদ থেকে ফেলে মেরে দিল। খোদা, মৃত্যু তো আপনার হুকুম হবে, যা যেভাবে রেখেছেন আমার ভাইয়ের গুনাহগুলো মাফ করে দেবেন, আমার ভাইকে শহীদের মর্যাদাতে জান্নাত দেবেন। আল্লাহ, আপনার নবী বলেছেন যে হকের পক্ষে জীবন দেবে, আল্লাহ সে মাদ্রাসার হয়ে, গরিব দিন দুঃখী মানুষের হয়ে, যাতে দেশ থেকে না তাদেরকে তাড়িয়ে দেয়, সে মানুষগুলো যাবে কোথায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাবে কোথায়। আজ সে লড়াই করেছিল 140 দিন ধরে। আজও আল্লাহ বাংলার ঐতিহ্যবাহী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বন্ধ পড়ে আছে। সেই মাদ্রাসার হয়ে আন্দোলন চলছে, সেই আন্দোলনের নেতৃত্ব সে দিয়েছিল, তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো? আপনি ভালো জানেন। তবে মালিক, যে বা যারা করেছে আপনি জানেন, তাদের বিচার আপনি করবেন, তাদেরকে মানুষের কাছে প্রকাশ করে দেন, তাদের পর্দা উঠিয়ে দেন। ওই জালিমদের ঘরে মানুষ যেন চিনে নেয়, ওই সন্ত্রাসের বিচার যেন হয়। অবশ্যই দেশে বাস করি, মালিক প্রশাসন বলছে করবে, কিন্তু মালিক একজন ইমানদার হিসাবে আপনার কাছে ভিক্ষা চাই, এ বিচার আপনার কুদরতি কদমে রাখলাম, বিচার আপনি করবেন। হ্যাঁ আল্লাহ, তার বাপ মার অন্তরে শান্তি দেবেন, তার এলাকায় শান্তি দেবেন, এলাকার সর্বধর্মের মানুষকে এই বিষয়টা নিয়ে ভাতৃত্বের সঙ্গে দেশকে শান্তি রেখে আন্দোলন করার ক্ষমতা দেবেন। মালিক দয়াময় আল্লাহ, এইভাবে কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কত যুবক ছেলে শেষ হয়ে যাচ্ছে। খোদা, যারাই হক কথা বলে তাদের মুখকে বন্ধ করে দিচ্ছে। আয় আমার আল্লাহ, আমারও জানমাল তুমি দিয়েছো, তুমি হেফাজত করছো। তবে খোদা, আপনার কাছে দোয়া করি, এই অন্যায়ের শেষ, এই জুলুমের শেষ আল্লাহ তুমি করবে, আপনি করবেন আল্লাহ। তবে আমার ছোট ভাইকে আপনি এই দিন দুঃখী অসহায় মানুষদের জন্য আরো বড় কামিয়াবি জয় তার হাতে তুমি দান করবে আল্লাহ। আল্লাহ, একদিন তুমি ওকে এত বড় ক্ষমতা দাও,
ও যেন রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা, সর্বধর্মের গরিব মানুষের চোখের পানির জন্য ও যেন কথা বলতে পারে, সেই পাওয়ার একে বসি আল্লাহ। আয় আল্লাহ, একটা বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করি, নবীর খানদানের ছেলে হয়ে দোয়া করি। যারা এই লড়াইয়ে আমার ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে, মার খেয়ে কেস খেয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, তাদেরকে এই সত্যের সংগ্রামে মুজাহিদ হিসাবে, সত্যের সংগ্রামী সৈনিক হিসাবে তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। যারা এখনো দূরে আছে আমার ভাইয়ের পাশে দাঁড় করিয়ে দাও, যদি আসার উপযুক্ত না হয় ওই কাঁটা তুমি পরিষ্কার করে দাও। আয় আল্লাহ, পাশাপাশি আমার জন্য দোয়া করি, আমার ফুরফুরা শিরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের প্রত্যেকটা কর্মী, সদস্য, দাতা, দুনিয়া একসাথে সুখে রেখো, পরকালে একসাথে জান্নাত নসিব করো। নলেজ সিটিকে কবুল করে লিও, আমার মা বোনেদের শান্তিতে রেখো। অনেক দোয়া চাওয়ার আছে আল্লাহ, নামাজের জন্য আর হাত লম্বা করছি না, মা বাবা, ভাই বোন, স্ত্রী সকলকে ভালো রেখো। যে যা সালে হাত তুলেছে কবুল করো আল্লাহ। আবার আপনার কাছে বললাম, আমার আনিস ভাইয়ের কবরকে জান্নাতি করো আল্লাহ। ছেলেটা আমাদের সঙ্গে মিশতো, ফুরফুরা শরীফে আসতো, দাঁড়িয়ে সালাম করতো, সম্মান, কিভাবে তাকে ফেলে দিল ছাদ থেকে, কত নিষ্ঠুর ভাষা এদের আল্লাহ। যারা করেছে তাদের বিচার করো, তাদেরকে প্রকাশ করে দিও। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদম হাত বাড়াবেন না। আসসালামু আলাইকুম।